আপনি যদি 2025 সালে একদম বেসিক থেকে ফরেক্স ট্রেডিং শিখতে চান তাহলে আজকের এই ফ্রি কোর্স হচ্ছে আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বেসিক টু অ্যাডভান্স ফরেক্স ট্রেডিং শেখানোর ট্রাই করব। আমি জানি আপনারা হয়তো অনেকে ইউটিউবে সার্চ করতেছেন যে ফরেক্স ট্রেডিং ফ্রি কোর্স, বাট কোথাও কিন্তু আপনারা প্রপার লার্নিং, প্রপার ইনফরমেশনগুলো কিন্তু পাচ্ছেন না। সো আমি ট্রাই করবো আজকের এই ফ্রি কোর্সের মধ্যে আপনাদের প্রপার একটা গাইডলাইন দেওয়ার জন্য। আর আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি আজকের এই ফ্রি কোর্সের মধ্যে আপনাদের যতটা ইনফরমেশন দিব, অনেকের পেইড কোর্সের মধ্যে অতটা ইনফরমেশন থাকে না। সো হতে পারে ভিডিওটা একটু বড় হবে। আপনি যদি এখন বাইরে থাকেন অথবা ব্যস্ত থাকেন, আমি আপনাদের বলবো যে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দেন, আর তারপরে একবারে ফ্রি হয়ে খাতা কলম নিয়ে আজকের ক্লাসটা একদম প্রপারলি শেষ করেন। সো আর কথা না বাড়িয়ে চলেন আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। সো আজকের ক্লাসটা স্টার্ট করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ভাই ক্লাসটা কিন্তু কেউ একদম স্কিপ করে দেখবেন না। সুন্দর মতো নির্জন এক জায়গায় বসে কানে হেডফোন লাগায় সামনে খাতা কলম নিয়ে কোর্সটা করা স্টার্ট করেন, তাহলে কিন্তু এই কোর্সের ম্যাক্সিমাম লার্নিং, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আপনি বের করতে পারবেন। সো আমি যদি আপনার স্ক্রিনে দেখাই তাহলে দেখতেছেন যে এটা হচ্ছে ফরেক্সের ফুল কোর্স, আর এটা কিন্তু টোটাল 8টা টপিক আমি কভার করব। অ্যান্ড ট্রেডিংয়ের জগতে এই 8টা টপিক যদি আপনি মাস্টার করতে পারেন তাহলে আর কিচ্ছু দরকার নাই, আসলে আর কিছু দরকার নাই। ওকে, তো সবার শুরুতে আমরা শিখবো হচ্ছে যে হোয়াট ইজ ফরেক্স ট্রেডিং অ্যান্ড টাইপ অফ ট্রেডিং। আমি বলছি যে এই ভিডিওটা কিন্তু আমি একদম বেসিক থেকে স্টার্ট করব। তো সবার আগে আমি আপনাদের শিখাই, ফরেক্স টরেক্স বাদ দেন, ট্রেডিং জিনিসটা কি এটা হচ্ছে আমি আপনাদের শিখাই, কারণ এই জিনিসটা নিয়ে প্রপার লার্নিং কিন্তু আমাদের অনেকেরই নাই। সো ট্রেডিং জিনিসটা কি, ধরেন আপনি আজকে 1 কেজি আলু কিনছেন 100 টাকা দিয়ে, এখন 2 দিন পরে আপনি দেখতেছেন যে আলুর দাম তো 140 টাকা হয়ে গেছে, আর আপনি 2 দিন পরে ওই আলুটা আরেকজনের কাছে বিক্রি করে দিলেন, আপনার লাভ হয়ে গেল 40 টাকা। এটাই ভাই ট্রেডিং। আসলে আপনি যদি এখন গুগলে গিয়ে সার্চ করেন যে ভাই ট্রেডিং এর বাংলা কি, দেখবেন ওখানে লেখা উঠবে বাণিজ্য, বিজনেস। তার মানে কি, ট্রেডিং মানে হচ্ছে বাণিজ্য, বিজনেস। আমরা অনেকেই ভাবি লাল নীল সবুজ হলো যায় মানে এটা হচ্ছে ট্রেডিং, বাট না ভাই, এটা আসলে ট্রেডিং না। ট্রেডিং যে কোনো ধরনের বিজনেসই শর্ট টার্মের জন্য কোনো কিছু বাই করা, সেল করা, ওই বাই সেলের মাধ্যমে প্রফিট করা, লস করা, এইটারে মেইনলি ট্রেডিং বলা হয়। ধরেন আপনি 1 ভরি গোল্ড কিনছেন, 1.5 বছর পর ওই গোল্ডের দাম দেখলেন যে ভাই শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আর আপনার মনে হইলো যে ভাই 1.5 বছর পর আমার কাছে তো 1 ভরি গোল্ড ছিল, এটা আমি বিক্রি করে দিই। বিক্রি করে আপনি যে প্রফিটটা বুক করে ফেলেছেন, এটা আপনার জন্য ট্রেডিং হয়ে গেছে। বাট আপনি যদি 1.5 বছর পর বিক্রি না করে, আপনি যদি এটা 2 বছর বা 2.5 বছরের উপরে হোল্ড করেন তারপরে বিক্রি করেন, তখন কিন্তু ওটা আপনার জন্য ট্রেডিং থাকে না, তখন ওটা আপনার জন্য হয়ে যায় ইনভেস্টিং। তার মানে কি, ট্রেডিং আর ইনভেস্টিং এর পার্থক্য কি, কোনো কিছু আপনি কম সময়ের মধ্যে বাই বা সেল করছেন, প্রফিট বা লস বুক করছেন, এটারে বলা হচ্ছে ট্রেডিং। আর কোনো কিছু আপনি 2 বছরের বেশি সময় অবধি হোল্ড করছেন, তারপরে প্রফিট বা লস বুক করছেন, মানে বাই বা সেল করছেন, তখন এটারে বলা হচ্ছে ইনভেস্টিং। তার মানে আমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেলাম যে ভাই ট্রেডিং জিনিসটা কি আর ইনভেস্টিং জিনিসটা কি। এখন যদি আমি আপনাদের শিখাই যে ভাই ফরেক্স ট্রেডিং জিনিসটা কি, তো ফরেক্স এর ফুল মিনিং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং। তার মানে কি, বৈদেশিক মুদ্রা কেনা বা বেচা, এর মাধ্যমে যে প্রফিট বা লস করা, এটারই বলা হচ্ছে মেইনলি ট্রেডিং। এখন ফরেক্স ট্রেডিংটা কিভাবে হয়, সাপোজ ধরুন $100 নিয়ে কালকে আমেরিকায় গেলেন, ঘুরা ভাই ওই জায়গায় মজ মাস্তি করলেন, ঘুরলেন ফিরলেন, খাইলেন দাইলেন, সব করলেন। তারপর দেশে এসে আপনি কি দেখলেন যে আপনার কাছে $10 এখনো থেকে গেছে, মানে কি $100 নিয়ে গেছিলেন, $90 খরচ করছেন, দেশে এসে দেখেন যে আপনার পকেটে এখনো $10 একটা নোট আপনার কাছে আছে। সো এখন আপনি গুগল সার্চ করে দেখলেন যে আজকের দিনে বাংলাদেশে $1 দাম হচ্ছে 100 টাকা। $1 দাম কত, 100 টাকা। এখন আপনি কি করলেন, ওই ডলারটার খরচ টরচ করলেন না, কিছুই করলেন না, ওই ডলারটা এমনি আছে। 6 মাস পরে আপনি একটা নিউজে দেখলেন কি, ডলারের দাম তো অধিক হারে বেড়ে গেছে, আজকে $1 দাম হয়ে গেছে 130 টাকা। আপনার তখন মনে পড়লো যে আমার কাছে তো $10 ছিল, আর $10 দাম তখন ছিল কত, প্রত্যেক ডলারের দাম ছিল 100 টাকা করে। তার মানে কি আপনার কাছে ছিল 1000 টাকার ডলার। আজকে কি হয়েছে, 130 টাকা হয়ে গেছে। তার মানে কি ওই 1000 টাকার ডলার আজকের দিনে আপনার কাছে হয়ে গেছে 1300 টাকা। তো এরপর আপনি সিম্পলি ওই $10 নোটটা ভাঙায়া 1300 টাকা আপনি নিয়ে নিলেন। তার মানে ওই $10 আপনি কিনছিলেন কিন্তু 1000 টাকা দিয়ে, বিক্রি করছেন 1300 টাকায় কিছুদিন পর, 6 মাস পর। তার মানে কি, এটা যেহেতু 2 বছরের কম টাইমের মধ্যে হয়েছে, এটা কিন্তু আপনার জন্য হয়ে গেছে ট্রেডিং। আর তার ফলে কিন্তু আপনি কি 300 টাকা কিন্তু প্রফিট করে ফেলছেন। মেইনলি এটাই কিন্তু হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেন এক্সচেঞ্জটা যে হয়েছে আপনার দেশের কারেন্সির সাথে, মানে এক দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সির যে এক্সচেঞ্জটা হয়েছে, আর এর মাধ্যমে আপনি যে বাই সেল করছেন, বাই সেলের মাধ্যমে আপনি যে প্রফিট বা লসটা বুক করছেন, এইটাই কিন্তু মেইনলি হয়ে গেছে ফরেক্স ট্রেডিং। আশা করি আজকের পর থেকে আপনারা কোনো এই নিয়ে কোনো কোশ্চেনই থাকবে না। ওকে, সো এখন আমরা শিখলাম যে ভাই হোয়াট ইজ ফরেক্স ট্রেডিং, ফরেক্স ট্রেডিং জিনিসটাকে, এটা আশা করি আপনারা সবাই ক্লিয়ার। এরপর আমরা শিখি হচ্ছে টাইপ অফ ট্রেডিং। এখন এটা তো আমরা
শিখছি যে ভাই 2 বছরের উপরে যদি হয়ে যায় এটা আপনার জন্য হয়ে যায় ইনভেস্টমেন্ট। এখন এর নিচে আরও 3-4 ধরনের কিন্তু ট্রেডিং হয়। সবার শুরুতে যদি 2 বছরের কম টাইম, ধরুন আপনি অনেক দিনের জন্য করছেন, ধরেন কয়েক মাস বা 1 বছর 1.5 বছর এরকমের জন্য আপনি বাই বা সেল করে হোল্ড করছেন, ওইটা আপনার জন্য হয়ে যাচ্ছে সুইং ট্রেডিং। ওটা কি হয়ে যায়? সুইং ট্রেডিং। মানে ওটা একটু বড় সময়ের জন্যে, কিন্তু 2 বছরের উপরে না, 2 বছরের কম সময়ের জন্য। ফার্স্ট অফ অল গেল এটা সুইং ট্রেডিং। যদি এটা আরও একটু কম সময়ের মধ্যে হয়, ধরেন এটা আপনার একদিনের মধ্যে, ধরেন আজকের দিনে সকালবেলা আপনি বাই করছেন, পুরা দিন হোল্ড করছেন, সন্ধ্যার আগে আপনি সেল করে দিচ্ছেন, এইটা আপনার জন্য হয়ে গেছে হচ্ছে ডে ট্রেডিং। মানে কি একদিনের জন্যেই আপনি বাই বা সেল করছেন, কিন্তু এটা একদিনের বেশি যায় না, আজকে বাই করছেন আজকে সেল করছেন, কালকে আর যান নাই, এটা আপনার জন্য হয়ে গেছে ডে ট্রেডিং। আর এর থেকেও যদি কম সময়ের মধ্যে আপনি ট্রেডিং করেন, সেটারে বলা হচ্ছে স্ক্যাল্পিং। ধরেন আজকে আপনি গোল্ড বাই করছেন, 2 মিনিট পর বা 5 মিনিট পর বা 10 মিনিট পর ওটা আপনি সেল করে দিচ্ছেন, মানে ঘন্টার পর ঘন্টা আপনি আর হোল্ড করেন নাই, তখন ওটা আপনার জন্য হয়ে যাচ্ছে স্ক্যাল্পিং। তার মানে আমরা শিখলাম স্ক্যাল্পিং। এরপরে কি এর থেকেও যদি একটু বেশি সময়ের জন্য হয়, যদি একদিনের মধ্যে এটা হয়ে যায়, তখন এটা বলা হচ্ছে ডে ট্রেডিং। এর থেকেও যদি আরও বেশি সময়ের জন্য হয়, কয়েক দিন বা কয়েক মাস কয়েক সপ্তাহ, ওটা তখন হয়ে যায় হচ্ছে সুইং ট্রেডিং। আর এরপর যদি 2 বছরের বেশি হয়ে যায় এটা, তখন এটা ট্রেডিংয়ে থাকে না, এটা হয়ে যাচ্ছে ইনভেস্টিং। ওকে, সো প্রথম পয়েন্ট কিন্তু আমরা ক্লিয়ার। সো সেকেন্ড টপিকটা হচ্ছে ওয়াচ লিস্ট ইন ফরেক্স ট্রেডিং। আমরা তো বুঝলাম যে ফরেক্স ট্রেডিং কি, আর আমরা এই ভিডিওতে শিখবো হচ্ছে ফরেক্স ট্রেডিং। সো অন্যান্য ট্রেডিং ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে কোনো লাভ নাই, আমরা শিখবো হচ্ছে ফরেক্স ট্রেডিং। অ্যান্ড ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে ওয়াচ লিস্টগুলো কি, মানে আমরা হচ্ছে কোন কোন জায়গায় ফরেক্স ট্রেডিংগুলো করতে পারবো। এখন ফরেক্স ট্রেডিংয়ের ওয়াচ লিস্ট যদি আমি আপনাদের দেখাই, আমি চলে আসলাম হচ্ছে এক্সনেসে। এখন এক্সনেস কি, এক্সনেস হচ্ছে ব্রোকার, যে ব্রোকারের মাধ্যমে আমরা সামনে ফরেক্স ট্রেডিং করবো, এটা নিয়েও আসবো যে কী কী দেখে আপনারা একটা ব্রোকার চুজ করবেন। সো এখানে যদি ব্রোকারের মেজর পেয়ারে যদি আমরা যাই, মেজর পেয়ারগুলো হচ্ছে দেখেন ইউএসডি আছে না, ইউএসডির মানে 2টা কারেন্সির মাধ্যমে কিন্তু আমরা ফরেক্স ট্রেডিংটা করবো। আমরা কি বুঝছি, ফরেক্স ট্রেডিং মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। তার মানে কি এখানে 2টা কারেন্সির পেয়ার থাকবে, এটার মাধ্যমে হচ্ছে এক্সচেঞ্জ হবে, একটার মধ্যে একটা এক্সচেঞ্জ হবে। যেই সব কারেন্সি পেয়ারগুলোর সাথে ইউএসডি থাকবে, এগুলার বলা হচ্ছে মেজর কারেন্সি পেয়ার। আর এইগুলোর মধ্যে আমরা মেনলি হচ্ছে ট্রেড করি, এগুলোর মধ্যে বেশি ভলিউম থাকে। এখন এইউডি ইউএসডি আছে, ইউরো ইউএসডি আছে। এখন এইটার মানে কি, এখানে যে লেখা হয় যে ইউরো/ইউএসডি, এখন এটার মানে কি এটা আমি আপনারা বলি। এখানে কি লেখা, ধরেন ইউরো/ইউএসডি। এখন এইটার মানেটা হচ্ছে প্রথম যে ইউরো, মানে প্রথমে যেটা আছে বা দিয়ে, এইটা কেনার জন্যে এইটা কতগুলা লাগবে, মানে কি প্রথমটা কেনার জন্য সেকেন্ডটা কতগুলা লাগবে, এটা হচ্ছে মেইনলি প্রাইস। আর এই যে পেয়ারটা, এটারে বলা হচ্ছে কারেন্সি পেয়ার। মানে কি ইউরো/ইউএসডি, এটার মানে কি 1 ইউরো কেনার জন্যে আমার কতগুলা ইউএসডি লাগবে। এখানে যদি লেখা থাকতো ইউএসডি/জেপিওয়াই, তাহলে আমরা কি বুঝতাম, 1 ইউএসডি কেনার জন্য আমার কতগুলা জেপিওয়াই লাগবে। আমি যদি এখানে বলি যে ইউএসডি বিডিটি, যেটা বড় থাকে এটা হচ্ছে বাঁ দিকে থাকে, যেটা ছোট থাকে এটা হচ্ছে ডান দিকে থাকে। সো আমি ইউএসডি বিডিটি যদি দেই, মানে বাংলাদেশি টাকা, তার মানে কি একটা ইউএসডি, একটা ডলার কেনার জন্যে আমার কতটা বাংলাদেশি টাকা লাগবে। এই যে স্ল্যাশ, এই কারেন্সি পেয়ারের মিনিংই হচ্ছে এটা। ক্লিয়ার আমরা সবাই? আমি আপনাদের আবার বুঝিয়ে দিই, প্রথমটা কেনার জন্য দ্বিতীয়টা কয়টা লাগবে, এটা হচ্ছে একটা কারেন্সি পেয়ার। এখন ইউরো ইউএসডির প্রাইস যদি আমি আপনাদের দেখাই, দেখেন তো ইউরো ইউএসডির প্রাইস কত। এখানে এই যে ডান দিকে উপরে প্রাইস লেখা আছে কত, 1.09177, 1.09177 দিই আমি শুধু, হ্যাঁ 1.0917। তার মানে কি এটা হচ্ছে ইউরো ইউএসডির প্রাইস। তার মানে কি 1 ইউরো কেনার জন্যে আপনার 1.0917টা ইউএসডি লাগবে, তাহলে হচ্ছে আপনি 1 ইউরো কিনতে পারবেন ইউএসডি দিয়ে। তো ক্লিয়ার যে কারেন্সি পেয়ারগুলো আমি যদি আপনাদের ভেঙে বুঝে এটার মিনিংটা কি। সো এটা হচ্ছে গেল। এখন এই রকমের অনেকগুলা ওয়াচ লিস্ট আছে, অনেকগুলা কারেন্সি পেয়ার আছে, সবগুলাতে আমাদের ট্রেড করা শেখার দরকার নাই, সবগুলোতে ট্রেড করার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যেই সব কারেন্সি পেয়ারের মধ্যে ভলিউম অনেক বেশি থাকে, ওই ধরনের কারেন্সি পেয়ারগুলো খুঁজে বের করা আর ওইগুলোর মধ্যে ট্রেডিং করা। সো এখন এইগুলো হচ্ছে মেজর, একদম এই যে আমি যদি এখানে চুজ করি মেজর, তাহলে মেজর হচ্ছে যেই সব কারেন্সিগুলোর সাথে ইউএসডি আছে, যেই সব কারেন্সি পেয়ারে ইউএসডি আছে, এগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার।
তার মানে কি, এই যে দেখেন AUD USD, ইউরো USD, GBP USD, NZD USD, ঠিক আছে। তার মানে কি সবগুলোর সাথে কিন্তু আগে বা পরে USD আছে, তার মানে এগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি ভলিউম থাকে, আমরা এগুলোতেই ট্রেড করব। এরপরে আমি যদি এখানে দেখেন, এখানে আছে মাইনর, এখানে মাইনর কোথায়, এই যে এখানে হচ্ছে মাইনর। মাইনর হচ্ছে যেগুলোতে আরও একটু কম ভলিউম থাকে, মানে যেই সব কারেন্সি পেয়ার একটু কম ভলিউম থাকে, বাট এগুলোর মধ্যে USD থাকে না, বাট বড় বড় পেয়ারগুলোই থাকে। এই যে ধরেন AUD USD, AUD CHF, AUD JPY, এরকম কিন্তু অনেকগুলা কারেন্সি পেয়ার আছে, সবগুলাই কিন্তু আপনি চাইলে ট্রেড করতে পারবেন, কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন, কোনো প্রবলেম কিন্তু নাই। ওকে, সো এরপরেও হচ্ছে আরেক টাইপের কারেন্সি পেয়ার্স আছে, এগুলোর বলা হচ্ছে এক্সোটিক। এই যে এক্সোটিক, এই এক্সোটিকের মধ্যে হচ্ছে আরও লেস ভলিউম থাকে, মানে আরও কম ভলিউম থাকে। মেইনলি হচ্ছে এই এক্সোটিক কারেন্সি পেয়ারে কেউ ট্রেড করে না। আপনি যদি প্রপারলি ফরেক্স ট্রেডিং শিখতে চান, তাহলে আপনারা সবার শুরুতেই হচ্ছে যে মেজর যে কারেন্সি পেয়ারগুলো আমি আপনাদের দেখাইছি, যেগুলোর সাথে USD আছে, এইগুলোতে হচ্ছে আপনার ট্রেড করা শিখতে হবে। আর এগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ভলিউম থাকে। আর এইসব কারেন্সি পেয়ারগুলো ছাড়াও আপনি আরও অনেক জায়গায় ট্রেড করতে হবে। এটা হচ্ছে ক্রিপ্টোর মাধ্যমে ট্রেড করতে হবে, ক্রিপ্টোতে ট্রেড করতে হবে। BTC কি বিটকয়েন, BTC USD, মানে কি একটা বিটকয়েন কেনার জন্য আপনার কতগুলো USD লাগবে, তো ওই ধরনের কারেন্সি পেয়ারগুলোতেও আপনি ট্রেড করতে পারবেন। মানে ফরেক্সের সুবিধাটাই ভাই হচ্ছে এটা। আবার আপনি গোল্ড সিলভারের, আমি যদি এখানে মেটালসে যাই, দেখেন এখানে কিন্তু এই যে গোল্ডের সাথে এই যে XAG হচ্ছে সিলভার, XAG রে বলা হচ্ছে সিলভার, আর XAU আছে, দেখেন XAU কোথায়, এই যে XAU USD, এটারে বলা হচ্ছে গোল্ড। মানে কি 1 আউন্স গোল্ড কেনার জন্য আপনার কতটা USD লাগবে, সিলভার কেনার জন্য আপনার কতটা USD লাগবে, এগুলো হচ্ছে ওই সব মানে কারেন্সি পেয়ার, ঠিক আছে। তার মানে ফরেক্সের সুবিধা হচ্ছে ভাই, ফরেক্সে তো আপনারা কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে পারবেন, মানে ট্রেড করার জায়গার তো ভাই অভাব নাই। এরপর আপনারা ক্রিপ্টোতে ট্রেড করতে পারবেন, আপনারা গোল্ডে ট্রেড করতে পারবেন, সিলভারে ট্রেড করতে পারবেন, ইভেন এরপরে আপনাদের US স্টকস, এই যে স্টকসে আমি যদি দেই, এই দেখেন এখানে অ্যাপেল আছে, মানে অনেক অনেক কোম্পানির শেয়ার বা কোম্পানির স্টকে হচ্ছে আপনারা ট্রেড করতে পারবেন। তারপরে আমি যদি আবার ইন্ডাইসেসে দেখাই, দেখেন এই যে D30, মানে অনেক ধরনের, মানে ইউএসের টপ 30টা কোম্পানি, টপ 200টা কোম্পানি, এগুলোর স্টকের মধ্যেও কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন। এরপর আপনার অয়েলে ট্রেড করতে পারবেন, গ্যাসে ট্রেড করতে পারবেন। মানে মেনলি হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ে আপনি যদি একবার ট্রেডিংয়ের কনসেপ্টটা বুঝে যান, তাহলে ট্রেডিং করার জায়গা নিয়ে আপনার কোনো কমতিই নাই। মানে আপনি কারেন্সি পেয়ার, মেজর, মাইনর, ক্রিপ্টো, গোল্ড, সিলভার, ইথেরিয়াম, মানে আপনার অভাব নেই ট্রেডিং করা, ঠিক আছে। সো এইগুলারই বলা হচ্ছে মেনলি ওয়াচ লিস্ট। সো ওয়াচ লিস্ট যাওয়ার পরে আমি যদি আপনাদের দেখাই, 3 নাম্বারটা হচ্ছে বেসিক টপিক, যেমন হচ্ছে পিপ, লট, লেভারেজ, লং, শর্ট। এখন এগুলো কি, পিপ কি, লট কি, লেভারেজ কি, এগুলো হচ্ছে আমি আপনাদের এখন বুঝাই। এই দেখেন আমি কিন্তু এখানে একটা প্রাইস লিখছিলাম না, যে ইউরো USDর প্রাইস হচ্ছে এখন। পিপ কি, এটা সুন্দর মতো বুঝবেন, আমি আপনাদের একবারে সহজ ভাষায় বুঝাই দিব, ঠিক আছে। পিপ কি, লট কি সুন্দর মতো বুঝাই দিব, কারণ এই সব জিনিসটা একটু ট্রিকি জিনিস, অনেকে বুঝাইতে পারে না, এই কারণে আপনারা এখনও বুঝেন নাই। সুন্দর মতো বুঝাই দিই, একটু ভালো মতো বুঝবেন। পিপ হচ্ছে, দেখেন তো এখানে যে দশমিক আছে, মানে প্রাইসটা কি, দেখেন এখানে যে দশমিকটা আছে না, এই দশমিকের পর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যে সংখ্যাটা, দশমিকের পর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যে সংখ্যাটা, এই 4 নাম্বার সংখ্যাটার যে পরিবর্তন বা 4 নাম্বার সংখ্যাটারে বলা হচ্ছে পিপ। একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম, কি একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। আবার বলি, দশমিকের পর 4 নাম্বার যে সংখ্যাটা থাকে, এইটারে বলা হচ্ছে পিপ। এখন ধরেন ইউরো USDর প্রাইস এখন আছে কত, 1.0917, কত আছে 1.0917। এখন এটা চেঞ্জ হয়ে গেল ধরেন 1.0919। সো ওই ক্ষেত্রে আমরা কি বলবো, 2 পিপ প্রাইস বাড়ছে। প্রাইস কি হয়েছে, 2 পিপ প্রাইস বাড়ছে। আবার যদি এটা 1.091 ধরেন, এখানে 7 আছে না, এটা 5 হয়ে গেছে, তখন আপনি আবার কি বলবেন, 2 পিপ প্রাইস কি হয়েছে, কমছে, প্রাইস 2 পিপ কমছে। তো এই দশমিকের পরে যে 4 নাম্বারটা না, এটারে বলা হচ্ছে মেনলি পিপ। এখন 17-এর জায়গায় এটা যদি এখন 27 হয়ে যায়, তখন কি হবে, বলেন, তখন কি হবে, তখন হচ্ছে আপনার প্রাইস 10 পিপ বাড়ছে, 17 থেকে 27 হয়ে গেছে। এখন এখানে 917 আছে, এখানে যদি এখন ধরেন 817 হয়ে যায়, তখন কি হবে, তখন আপনি বলবেন 100 পিপ কমছে। এটা হচ্ছে মেনলি প্রাইস, এটা হচ্ছে মেনলি পিপ,
ঠিক আছে। সো আশা করি আজকের পর থেকে পিপ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশনই থাকবে না। আমি যদি আর একটা কারেন্সি পেয়ারে আমি আপনাদের দেখাই, দেখেন তো এখানে আছে জিবিপি ইউএসডি, আর জিবিপি ইউএসডির প্রাইস আমি দেখতে পারতেছি কত 1.29812, 1.2980। আচ্ছা এখন আছে 1.2980, চারটা নিলেই হবে, 5-6টা নেওয়ার আর দরকার নেই, কারণ এইটাতেই আমরা পিপ কাউন্ট করবো। হ্যাঁ এখন দেখলাম 1.2981, এখন আপনি একটু পরে দেখলেন বা এখনই আমরা দেখি প্রাইস হয়ে গেল 1.2980, এখন প্রাইস কি হয়েছে 1.2980। তার মানে এখন আমরা কি বলবো যে জিবিপি ইউএসডির প্রাইস 1 পিপ কিন্তু কমছে। এখন আমরা কি বলবো যে জিবিপি ইউএসডির প্রাইস হচ্ছে 1 পিপ কমছে। ক্লিয়ার? সো এখন যদি আবার এটার প্রাইস ধরেন হয়ে গেছে হচ্ছে 1.2971, তখন আমরা কি বলবো যে জিবিপি ইউএসডির প্রাইস 10 পিপ কমে গেছে। কি বলবো? জিবিপি ইউএসডির প্রাইস 10 পিপ কমে গেছে। তার মানে কি মেইন কথা হচ্ছে দশমিকের পরে যে এই যে 4 নাম্বার যে সংখ্যাটা না 2971, এই যে 4 নাম্বার যে সংখ্যাটা 4 নাম্বার যে সংখ্যাটা এইটারাই বলা হচ্ছে পিপ। সিম্পল, ক্লিয়ার? ওকে, তো আমরা পিপ এখন বুঝলাম। এখন আমি যদি আপনাদের একটু লট বুঝাই যে ভাই লট জিনিসটা কি, ধরেন আমি গোল্ডের মধ্যে আছি, হ্যাঁ না আমি আপনারা আরও সহজভাবে বোঝানো যেটা, আমি ধরেন বিটিসিতে যাই, আমি ক্রিপ্টোতে চাই, ক্রিপ্টোতে বিটিসিতে। ওকে, এখন এই দুইটা দিয়ে আমি আপনাদের বুঝাই। এখন বিটিসি হচ্ছে বিটিসি ইউএসডি, বিটিসি কারেন্সি পেয়ার হচ্ছে বিটিসি ইউএসডি। হ্যাঁ এখানে দেখেন এই যে গোল্ড কি এক্সআইইউ ইউএসডি, তার মানে কি 1 আউন্স গোল্ড কেনার জন্য আপনার কতটা ইউএসডি লাগবে, এরকম সেমভাবে বিটিসি কি একটা বিটিসি কেনার জন্য আপনার কতটা ইউএসডি লাগবে। ক্লিয়ার? এখন আমি আগে আপনাদের শুরুতে সহজভাবে বুঝাই, এটা হচ্ছে ধরেন আপনি 1 কেজি আলু কিনবেন, এই যে 1 কেজি আলু এটা হচ্ছে 1 লট আলু, ফরেক্সের ভাষায় এটার বলা হচ্ছে লট, মানে ওটা তখন আর কেজি বলে না, এটা বলা হচ্ছে 1 লট। ধরেন আপনি গোল্ড কিনবেন, এখন গোল্ড আপনি কি কিনবেন, ফরেক্সের ভাষায় এটার বলা হচ্ছে 1 লট গোল্ড। ঠিক আছে, 1 লট মানে লটটা হচ্ছে একটা পরিমাণ যে আমি এতখানি আলু কিনতেছি। সিম্পল, দ্যাটস ইট, আর অন্য কোনো রকেট সায়েন্সই না। এটা হচ্ছে যে আমি 1 লট গোল্ড কিনতেছি, 1 লট বিটিসি কিনতেছি, 1 লট ইউরো ইউএসডি কিনতেছি। সিম্পল। ওকে, তো আমি যদি আপনাদের বুঝিয়ে দেখেন তো এখানে 1 লট মানে কি বুঝাইছে, বিটিসিতে বিটিসি ইউএসডি, এখন 1 লট মানে হচ্ছে একটা বিটিসি, 1 লট মানে একটা বিটিসি। এখন 1 লট কেনার জন্য আপনার কত টাকা দরকার, এই জায়গায় দেখেন তো 1 লটের প্রাইস কত, মানে একটা বিটিসির প্রাইস কত, $83,257। মানে কি আমরা বুঝলাম 1 লট কি, লট হচ্ছে পরিমাণ, একটা বিটিসি, 1 কেজি আলু অথবা 1 আউন্স গোল্ড, এইরকম আর কি, দ্যাটস ইট, আর কোনো কিছুই না। সো লট হচ্ছে এরকম। ধরেন এখন আমি যদি এখানে 1 লটের যদি ট্রেড নিতে চাই, এখানে আমি 1 লট কি করলাম, সিম্পলি এই যেটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, সো আমি 1 লটের ট্রেড নিব, এই জায়গায় আমি 1 লট বাই করে দিলাম। এখন কি হলো, এই জায়গায় একটা বিটকয়েন বাই হয়ে গেল। 1 লট মানে হচ্ছে একটা বিটকয়েন বাই হয়ে গেল। তো ফরেক্সের ভাষায় এই পরিমাপটারে বোঝা হচ্ছে লট হিসাবে। দ্যাটস ইট, সিম্পল, অত কঠিন করার কোনো কিছুই নেই। ওকে, তো এরপর যদি আমি দেখি যে এরপরে কি আছে, পি পাশে লট আছে লেভারেজ। ফরেক্সের দুনিয়ার লেভারেজটা হচ্ছে ভাই অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই যে আমি 1 লট বিটকয়েন বাই করলাম, এখন 1 লট বিটকয়েন বাই করার জন্য কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকতে হবে কত, এই যে $83,000। কারণ কি এখন প্রাইস কত, $83,000। বাট আমি কিন্তু দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু $10,000 দিয়ে কিন্তু আমি 1 লট বিটকয়েন বাই করতে পারছি। এখন আপনাদের কোশ্চেন হতে পারে কীভাবে ভাই, এই জায়গা হচ্ছে লেভারেজের খেলা। সবার শুরুতে আমি যদি আপনাদের থিওরিটিক্যালি বুঝাই যে লেভারেজ জিনিসটা হচ্ছে একটা ভার্চুয়াল লোন যেটা ব্রোকার আমাদেরকে দেয়। ধরুন আপনার পকেটে এখন 100 টাকা আছে, বাট ব্রোকার আপনার একটা ভার্চুয়াল লোন দিবে, ওই লোন দিয়ে আপনি 100 টাকা দিয়ে 1000 টাকার অ্যাসেট কিনতে পারবেন, 1000 টাকার বিটকয়েন কিনতে পারবেন, 1000 টাকার গোল্ড কিনতে পারবেন। এতে কী হবে, আপনার যে প্রফিট বা লসটা হবে এটাও কিন্তু ওই 1000 টাকার সমপরিমাণই কিন্তু হবে। বুঝতে পারছেন? এখন এই ভার্চুয়াল যে লোনটা, এই লোনটার কারণে কিন্তু আমরা মেনলি ব্রোকারদের মাধ্যমে ফরেক্স ট্রেডিং করি। কারণ কি ভাই, 1 লট বিটকয়েন কেনার জন্যে আপনার এখন ধরেন
দরকার হচ্ছে $83,000। এখন $83,000 তো ভাই সবার কাছে থাকবে না। সো এই কারণে হচ্ছে ফরেক্স ট্রেডিংটা আমাদের জন্য সহজ করছে হচ্ছে লেভারেজ। সো লেভারেজ দেখেন, আমি যদি এখানে ভলিউম দিয়ে 1 লট, আমি যদি এখানে বাই ক্লিক করি, দেখেন তো এখানে আমাদের মার্জিন লাগতেছে মাত্র $260। তার মানে কি আমরা $260 দিয়েই $83,000 বিটকয়েন কিনতে পারতেছি। তাহলে বাকি যে টাকাটা, এই টাকাটা আমাদের কে দিছে? এই টাকাটা হচ্ছে আমাদের ব্রোকার লোন হিসাবে দিছে। ঠিক আছে, ব্রোকার ভার্চুয়াল লোন হিসাবে দিছে, যেই লোন নিয়ে হচ্ছে আমরা এই 1 লট বিটকয়েন বাই করতে পারতেছি। আবার যদি আমি আপনাদের দেখাই, দেখেন তো গোল্ডের, এই যে এখন আমরা গোল্ডে আসলাম, গোল্ড ইউএসডি, তার মানে কি 1 আউন্স গোল্ড কেনার জন্য, বা আমি আপনাদের সহজে বুঝাইলে 1 লট হিসাবে হবে, ফরেক্সে হিসাবে লট দিয়ে। তো 1 লট গোল্ড কেনার জন্য আমার দরকার কত? 2,900, ধরেন প্রায় $3,000। তো 1 লট গোল্ড কেনার জন্য আমার হচ্ছে $3,000 দরকার। এখন আমি যদি এখানে 10 লট গোল্ড বাই করতে চাই, আমার কিন্তু অ্যাকাউন্টে থাকতে হবে কত? $30,000। বাট আমার অ্যাকাউন্টে আছে শুধুমাত্র $10,000। দেখেন তো এখানে যদি আমি 10 লট বাই করতে যাই, তখন কী হবে? আমাদের মার্জিন লাগতেছে মাত্র $2,993। তার মানে বুঝতে পারতেছেন, আমি $2,993 দিয়েই কিন্তু $30,000 যে পাওয়ারটা, এটা নিয়ে নিতে পারতেছি। এইটারে বলা হচ্ছে মেনলি লেভারেজ। লেভারেজ কি? একটা ভার্চুয়াল লোন। কি লেভারেজ? হচ্ছে একটা ভার্চুয়াল লোন, যেটা হচ্ছে আমাদের ব্রোকার দেয়। সিম্পল। এটা যদি আপনি অনেক বেশি ইউজ করেন, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। তাই আমি আপনাদের বলবো লেভারেজ সব সময় 100x, 200x বা ম্যাক্সিমাম 400x ইউজ করবেন। এরপরে যদি আপনি আরও বেশি ইউজ করতে চান, তখন কিন্তু এটা আপনার জন্য অনেক রিস্কি হয়ে যাবে। কারণ কি, প্রফিট যত তাড়াতাড়ি আসবে, লসও কিন্তু অত তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, সো যদি ইউজ করেন লেভারেজ, একটু বুঝে শুনে কিন্তু আপনার করতে হবে। তো গেল আমাদের লটের হিসাব। তো এরপরে আমি যদি আপনারা দেখেন লং শর্ট, এখন লং শর্ট জিনিসটা কি ভাই? লং শর্ট হচ্ছে, ধরেন আমি আপনারা সহজে বুঝাইলে, বাই করারে বলা হচ্ছে লং করা, আর সেল করারে বলা হচ্ছে শর্ট করা। এই যে দেখেন তো, আমি যদি আপনাদের এখানে দেখাই, এই যে এখানে ট্রেডিং ভিউতে যে টুলস আছে, এই দেখেন লং পজিশন, শর্ট পজিশন। ধরেন আপনি এই জায়গা থেকে চাইতেছেন বাই করতে, এখন আপনি এই জায়গা থেকে বাই করে দিলেন, বাই করলেন, এর মানে হচ্ছে আপনি এই জায়গা থেকে লং করে দিয়েছেন। সো এরপরে আপনি ধরেন স্টপ লস রাখবেন হচ্ছে এই জায়গায়, স্টপ লস রাখছেন এই জায়গায়, আপনি ধরেন আপনার প্রফিট টার্গেট, মানে আপনার প্রফিট এই জায়গায় আসলে আপনি প্রফিট বুক করবেন। তার মানে কি, জিবিপি ইউএসডি আপনি এই জায়গা থেকে লং করে দিয়েছেন। এখন মার্কেট যতটা উপরে যাবে আপনার কিন্তু অত প্রফিট হবে, যত নিচে আসবে আপনার কিন্তু অত লস হবে। আমি যদি আপনাদের ডেমো অ্যাকাউন্টে দেখাই, দেখেন তো গোল্ডের মধ্যে আমি আপনাদের দেখাই, আমি এখন লং করব বা বাই করব। তো আমি এই জায়গায় বাই ক্লিক করলাম, 10 লট কনফার্ম বাই দিয়ে দিলাম। এখন মার্কেট যত উপরে যাবে, মানে আমি এখন লং করছি না, এখন মার্কেট যত উপরে যাবে আমার কিন্তু অত প্রফিট হতে থাকবে। দেখেন স্ক্রিনে দেখতে পারতেছি যে মার্কেট আমাদের বাইং পজিশন থেকে একটু উপরে আসছে, আমাদের কিন্তু $100 প্রফিট দেখাইতেছে। যদি এখন মার্কেট নিচে আসতো, তাহলে কিন্তু আমাদের $100 লসও দেখাইতো। ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু $200 লস দেখাইতেছে। তো এরকম সিম্পলি শর্ট কি, শর্ট হচ্ছে সেল করা। তো এই জায়গায় দেখেন এই যে লং শর্ট টুল আছে, এই যে এটা হচ্ছে শর্ট। আমি এই জায়গা থেকে ধরেন এই জায়গা থেকে আমি সেল করব 10 লট, সেল করে দিলাম 10 লট। এখন আমি এই জায়গায় স্টপ লস সেট করব, আমার প্রফিট টার্গেট হচ্ছে এই জায়গায়। এখন আমি মার্কেটে শর্ট করে দিছি, মার্কেট এখন যত নিচে আসবে আমাদের কিন্তু অত প্রফিট হতে থাকবে। অনেক সিম্পল কিছু, অত আহামরি কঠিন কিছু না। ওকে, তো এরপরে যদি আমরা ব্রোকারে যাই, বেসিক জিনিস তো আমাদের শেখা শেষ, যে ভাই বেসিক জিনিস কি, পিপ, লট, লেভারেজ, লং শর্ট কি, এগুলো সব আমাদের শেখা শেষ। মানে ট্রেডিং জিনিস থেকে, এটা থেকে শুরু করে ট্রেডিংয়ের বেসিক জিনিসটা আমাদের শেখা শেষ। এখন আমরা একটু অ্যাডভান্স জায়গায় শিখবো। সো এরপর হচ্ছে ব্রোকার। এখন একটা ব্রোকার কি, ব্রোকার হচ্ছে ধরেন ফরেক্স মার্কেট, আর আপনি, আপনার আর ফরেক্স মার্কেটের যে লিঙ্ক আপ করায় দেয়, এটা হচ্ছে ব্রোকারের কাজ। এখন তো ব্রোকারের লাভ কি? ব্রোকারের লাভ হচ্ছে আপনি যে ব্রোকারের ইউজ করে যে ট্রেডিং করতেছেন লাইভ মার্কেটে, তো ওদের যে ইউজ করতেছেন, আপনি যে ট্রেডগুলো করতেছেন, এতে একটু ছোট ফিস তারা কাটতেছে, এটা হচ্ছে তাদের বিজনেস, এটা হচ্ছে তাদের লাভ। এখন ব্রোকার কিন্তু এই জায়গায় অনেক মেইন একটা রোল পালন করে। কারণ কি, আপনার টাকা কই থাকে? আপনি কিন্তু ব্রোকারে টাকা দেন, এরপর ব্রোকারের মাধ্যমে কিন্তু আপনি লাইভ মার্কেটে দেন। তার মানে কি, আপনার টাকা সবার আগে যেতেছে ব্রোকারে। এখন ব্রোকার যদি ট্রাস্টেড না হয়, ব্রোকার যদি 2 নাম্বার ব্রোকার হয়, তখন কিন্তু আপনার টাকাটা পুরাটাই রিস্কে। সো এখন ব্রোকার চুজ করবো আমরা কি কি দেখে। ব্রোকার ফার্স্ট অফ অল হচ্ছে ট্রাস্টেড হইতে হবে, গ্লোবাল হইতে হবে, মানে পুরো ওয়ার্ল্ডে ব্রোকার কাজ করে এরকম। এ বুক হইতে হবে। বি বুক, সি বুক কি? এ বুক হচ্ছে আপনার টাকা ব্রোকারের মাধ্যমে ডিরেক্ট মার্কেটে যায়, ডিরেক্ট, মানে আপনার টাকা ব্রোকারের মাধ্যমে, ব্রোকারের হাতেও যায় না, আপনার টাকা ডিরেক্ট যায় মার্কেটে। আর বি বুক, সি বুক কি? আপনার টাকা ব্রোকারে যায়, ব্রোকার তারপর তার টাকা দিয়ে ট্রেড এক্সিকিউট করে, আপনি এক জায়গায় ট্রেড নিলে তার ট্রেড লাগে আরেক জায়গায়, মানে অনেক ঝামেলা।
ঠিক আছে, টাকা যায় টাকা আসে না, টাকা আসে টাকা যায় না, এরকম অনেক ঝামেলা। সো ব্রোকার হইতে হবে কি এবুক। এরপরে ইনস্ট্যান্ট ডিপোজিট উইথড্রল, মোস্ট ইম্পর্টেন্ট ভাই, আপনার ইনস্ট্যান্ট ডিপোজিট উইথড্রল হইতে হবে, নাইলে আপনি আজকে ডিপোজিট করছেন $1000, এটা যদি ডিপোজিট হয় 3 দিন পরে আপনি ট্রেড করবেন কখন? আপনি টাকা উঠাইতেছেন, টাকা আপনার আসে না, টাকা আটকে গেছে, অনেক ঝামেলা। ডিপোজিট উইথড্রল ইনস্ট্যান্ট হইতে হবে এটা। আর তারপর হচ্ছে লিগাল ওয়ার্ক, মানে ওই ব্রোকাররা কারোর সাথে কোনো 2 নাম্বারই কাজ করতেছে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এটা আপনার চেক করতে হবে। এখন এরকম অনেকগুলো ব্রোকারই ওয়ার্ল্ডে আছে। আর ভাই ফরেক্সের ব্রোকার তো আজকাল গলি গলিতে আছে, কোনো ব্রোকারই ওরকম ট্রাস্টেড না। একদম যেগুলো টপ নচ ব্রোকার সেগুলা বাদে আপনার এমনিতে আননোন কোনো ব্রোকারে ইউজ করা উচিত না। অনেক ব্রোকার আপনারা বলবে যে ভাই আপনি আমারটা ডিপোজিট করেন, আমি 100% ডিপোজিট বোনাস দিব, 200% দিব, টাকারে ডাবল বানাই দিব। আপনিও কি করবেন, আপনি বলবেন বাহ আমার টাকা ডাবল হয়ে যাবে, বাস আমি ওই জায়গায় করি। ওই জায়গায় যে আপনি টাকাটা দিয়েছেন ওটা ডাবল তো দূরের কথা, ওই টাকাটা আপনি জীবনে আর উঠাইতেও পারবেন না। সো এরকম একটা বেস্ট ব্রোকার কিন্তু হচ্ছে এক্সনেস, যেটা হচ্ছে আমি আপনার একটু আগে দেখাইছি, যেটার মধ্যে আমি পার্সোনালি ট্রেড করি। এই যে এটা হচ্ছে কিন্তু এক্সনেস। সো এক্সনেস আমি আপনাদের যতগুলো পয়েন্ট দেখাইছি, ট্রাস্টেড, দেন এবুক, তারপরে গ্লোবাল, ইন্টারন্যাশনাল, মানে কি আর ইনস্ট্যান্ট ডিপোজিট উইথড্রল, বা এটা তো এক্সনেসের একদম বেস্ট একটা ফিচার। আপনি ডিপোজিট করলে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, উইথড্র করলে 2 থেকে 5 সেকেন্ড, ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে আপনার উইথড্রল আপনার অ্যাকাউন্টে চলে আসে। তো এর থেকে শান্তির কিন্তু আর কিছু নাই। আর একবার যেহেতু এবুক, এর মানে হচ্ছে কি আপনি এই জায়গায় মার্কেটে যে ট্রেড করেন, ডিরেক্ট আপনার ট্রেড মার্কেটে গিয়েই পড়ে, এটা ঘুরে পেঁচায়, আর কোনো যেই জায়গায় ট্রেড করেন এই জায়গায় পড়ে। ঠিক আছে, সো এক্সনেসের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি আপনারা আমার লিঙ্কে ক্লিক করে আপনারা এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করেন, আর ওই আইডিটা আপনার যে আইডি বা জিমেল থাকে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এটা যদি আমাকে ডিসক্রিপশন বক্স যে টেলিগ্রাম চ্যানেল আছে ওটার মধ্যে আমাকে সেন্ড করেন, তাহলে কিন্তু আমি আপনাদের আমার একটা প্রাইভেট গ্রুপে আপনাদের অ্যাড করাই দিব, যেই গ্রুপের মধ্যে আমি আমার পার্সোনাল ট্রেডগুলো সব শেয়ার করি উইথ প্রপার স্টপ লস, প্রপার টার্গেট। ঠিক আছে, মানে আমি যে ট্রেডগুলো নেই এগুলো কিন্তু শেয়ার করি। ওকে, সো আপনারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু চাইলে সেই গ্রুপে অ্যাডও হয়ে যেতে পারবেন। সো আপনারই বেনিফিট। সো এখন আসি যে ব্রোকারের চ্যাপ্টার তো ভাই গেলে, এখন ব্রোকার কি ট্রেডটা ক্লোজ করে দিই। $500 প্রফিট দেখাইতেছে, যদিও এটা ডেমো অ্যাকাউন্ট, হ্যাঁ আপনাদের দেখানোর জন্য আমি ডেমো অ্যাকাউন্ট দিয়ে করতেছি। ওকে, সো ব্রোকার আমাদের গেলে। এখন আসি 5 নাম্বার, ইভেন্ট নিউজ। এখন ফরেক্স মার্কেটের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এটা হচ্ছে ইভেন্ট বা নিউজ। মানে অনেক আপনারা দেখছেন না, অনেক সময় অনেক বড় বিশাল বড় ক্যান্ডেল হয়ে যায়, বিশাল বড় গ্রিন ক্যান্ডেল, অনেক মার্কেট ক্র্যাশ করে ফেলে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে। এগুলা হয় হচ্ছে ইভেন্টের কারণে বা নিউজের কারণে, বিভিন্ন ধরনের নিউজ হয়। এখন ওই নিউজগুলো কখন হয়, কেমনে চেক করবেন কোন নিউজ হয়, পিপিআই, সিপিআই, অনেক ধরনের নিউজ আছে ভাই। এখন ওই নিউজগুলো আপনারা কোন জায়গায় চেক করবেন, আপনারা সিম্পলি হচ্ছে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। এই যে forexfactory.com লেখার পরে যখন আপনারা আসবেন ফরেক্স ফ্যাক্টরিতে, এই যে এইখানে আপনারা বিভিন্ন ধরনের নিউজ, একবার প্রথম পেজে বিভিন্ন ধরনের নিউজ দেখতে পারবেন। এই যে এখানে যেমন ডেট দেওয়া আছে 17ই মার্চ আজকে, আর আজকে 17ই মার্চে 6:30 সন্ধ্যা 6:30 হচ্ছে ইউএসডি কারেন্সির উপর। ইউএসডি কারেন্সির উপর কী নিউজ আছে, 2টা নিউজ আছে, কোর রিটেল সেল আর রিটেল সেল, মানে কি এই 2টা নিউজ কিন্তু আজকে 6:30 ইউএসডির উপর আছে। তো এরকম আপনি নেক্সট দিনের পরবর্তী দিনের সব নিউজও দেখতে পারবেন। দেখেন, আর লালগুলো কি, লালগুলো হচ্ছে হাই ইম্প্যাক্ট নিউজ। এখানে হচ্ছে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশন আমি যদি সবগুলো টিক করে আপনাদের দেখাই, অ্যাপ্লাই ফিল্টার, এই যে এই টাইপের কিছু আপনারা দেখাবে। হলুদ কিছু আছে, হলুদের পর কমলা আছে, তারপরে লাল আছে। হলুদ নিউজগুলো মানে কি এগুলা মার্কেটে অত একটা ইম্প্যাক্ট ফালাবে না। আর কমলা কি, এগুলা দেখেন এখানে লেখা আছে মিডিয়াম ইম্প্যাক্ট এক্সপেক্টেড, তার মানে কি এক্সপেক্ট করা যায় যে মিডিয়াম ইম্প্যাক্ট পড়বে, অত বেশিও পড়বে না অত কমও পড়বে না। আর রেডগুলো যদি আমি যাই, দেখেন এই জায়গায় কি লেখা, হাই ইম্প্যাক্ট এক্সপেক্টেড, তার মানে কি মার্কেটে যখন রেড এরকম নিউজগুলো আসবে তার মানে মার্কেটে অনেক হাই ইম্প্যাক্ট নিউজ পড়বে। ওই যে মার্কেটে অনেক বড় ক্যান্ডেল হয়ে যায় না, রেড যে হাই ইম্প্যাক্ট নিউজগুলো আছে এইগুলোর কারণে কিন্তু হয়। ওকে, তো সিম্পলি আপনাদের যেগুলো কম ইম্প্যাক্ট এগুলো দেখারই দরকার নেই, ফিল্টার অপশনে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে এগুলো সব আনচেক করে দিবেন, তারপরে অ্যাপ্লাই ফিল্টারে দিবেন, তারপরে যেগুলো শুধু রেড আছে এগুলো আপনি দেখতে পারবেন। আর আজকের পুরা মাসের, আপনার পুরা মাসের কোন কোন দিন কোন কোন কয়টা বাজে কোন নিউজ আছে দেখেন। এই যে কালকে কি 18ই মার্চ, কালকে কিন্তু সিপিআই নিউজ আছে, দেখতে পারতেছি কালকে সিপিআই নিউজ আছে, 3টা নিউজ আছে সিএডির উপর, ক্যাডের উপর, হ্যাঁ কানাডিয়ান ডলার। এরপর কি, এরপরে আবার 19 তারিখ আবার দেখেন জেপিওয়াইয়ের উপর নিউজ আছে প্রায় পুরা দিনই জেপিওয়াইয়ের উপর। এরপরে বৃহস্পতিবার একত্রে অনেকগুলো নিউজ আছে, বৃহস্পতিবার এই দেখেন একদিনে এতগুলো নিউজ আছে।
ঠিক আছে। সো এইগুলা কিন্তু আমরা ফরেক্স ফ্যাক্টরির মাধ্যমে দেখতে পারি। আর আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, আমি আপনাদের হাইলি সাজেস্ট করব যে ভাই আপনারা নিউজ টাইম একবারে অ্যাভয়েড করবেন, নিউজ ট্রেডিং একদমই করবেন না। অনেকেই ভাবে যে ভাই অনেক বড় ক্যান্ডেল হয়ে যায়, এই জায়গায় যদি আমি বাই করতে পারতাম টাকা তো আমার 3-4 গুণ 5 গুণ 10 গুণ হয়ে যেত, বাট যদি আপনার লস হতো আপনার কিন্তু পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেত। ওটা কিন্তু আপনার চিন্তা করতে হবে। আর নিউজ ক্যান্ডেল কিন্তু দুনিয়ার কেউই প্রেডিক্ট করতে পারে না। সো এটা কিন্তু কাইন্ড অফ জুয়ার মতো, ঠিক আছে। অনেকে নেয়, অনেকের ভাল লাগে, বাট আপনি তখনই নেবেন যখন কিন্তু আপনার ওই অ্যামাউন্ট লুজ করার মতো ক্যাপাবিলিটি থাকবে। সো আমি আপনাদের বলবো শুরুতে এই যে যেমন ধরেন এই যে 17 মার্চ 6:30 নিউজ আছে, তো 6:30 আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে আপনার মার্কেটে বসারই দরকার নেই, আপনার ট্রেডিং করারই দরকার নেই, ঠিক আছে। কারণ মার্কেটে ভলাটিলিটি অনেক বেশি থাকবে। সো আমি আপনাদের বলবো নিউজ ট্রেডিং অ্যাভয়েড করেন। আর নিউজ দেখবেন কোথায়, যে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর দেখবেন যে আজকে নিউজ আছে কয়টা, 6:30, তার মানে কি আমি 6টা থেকে 7টা অবধি কোনো ট্রেডিংই করবো না, বাকি যা করে 7টার পরে করবো বা 6টার আগে করবো। সো গেল আমাদের ইভেন্ট বা নিউজ। এখন আসে হচ্ছে 6 নাম্বার, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন আপনি তো সব বেসিক জিনিস ভাই শিখে ফেলছেন, এখন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার, যেই অ্যানালাইসিসের মাধ্যমে আপনি মার্কেটের বাই বা সেল করবেন। কারণ কোনো কিছুর উপর একটা বেস করে তো আপনার ধরেন প্রফিট বা লস করতে হবে, একটা ট্রেড করতে হবে। আর আপনি যদি আন্তাজি ধরেন আপনি বললেন যে ভাই এই জায়গার থেকে মার্কেট উপরে উঠবে, তো এটা তো আর কোনো অ্যানালাইসিস নেই এই জায়গায়। তো আপনার শুরুতেই শিখতে হবে কি, আপনার শুরুতেই শিখতে হবে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে দেখেন এখন চার্টে যা হইতেছে, এটারই আপনি ভালো মতো অ্যানালাইসিস করে তারপর প্রেডিক্ট করবেন যে ভাই মার্কেট এই জায়গার থেকে উপরে যাওয়ার পসিবিলিটিস আছে, মার্কেট এই জায়গার থেকে ফল দিবে, তারপরে আপনার ওই যে লং বা শর্ট ট্রেড কিন্তু নেবেন। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি শিখতে চান, আপনার কী কী শিখতে হবে, আপনার হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর চার্ট প্যাটার্ন, এই দুইটা জিনিস শিখতে হবে। আমরা কি বলছি, টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে চার্টের মধ্যেই যা হয় এগুলাই আপনি অ্যানালাইসিস করবেন, তারপরে প্রেডিক্ট করবেন মার্কেট এখন কী হবে। তো এইগুলা প্রেডিকশন আরও সহজ করে দেওয়া হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই যে মার্কেটের মধ্যে যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়, এই কয়েকটা ক্যান্ডেল মিলে কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট করে, যে প্যাটার্নগুলোর মাধ্যমে আমরা বুঝি ভাই মার্কেট এখন বলতেছে যে মার্কেট এই জায়গা থেকে উপরে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি, তার মানে কি আমরা এই জায়গা থেকে বাই করব, ঠিক আছে। আবার অনেকগুলা প্যাটার্ন মিলে কিন্তু একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়, একটা চার্টের মধ্যে অনেকগুলা প্যাটার্ন মিলে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়। ওই চার্ট প্যাটার্নগুলো দেখেও কিন্তু আমরা কনফার্ম হই যে ভাই মার্কেটে এখন এরকম একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, সো এখন মার্কেট ফল দিবে অথবা এই জায়গা থেকে মার্কেট উপরে যাবে, এই জায়গা থেকে আমরা বাই করতে পারি। সো এইগুলো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর চার্ট প্যাটার্ন। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর চার্ট প্যাটার্ন যদি আপনারা একবারে ইন ডিটেলসে বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখতে চান, কারণ এক ভিডিওর মধ্যে তো ভাই এতগুলো শেখানো সম্ভব না, তো আপনি কি করতে পারেন, আমি আপনাদের জন্য অলরেডি প্লেলিস্ট বানায় রাখছি দুইটা, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আর একটা হচ্ছে চার্ট প্যাটার্ন নিয়ে। আপনারা ওই দুইটা প্লেলিস্ট যদি একবারে ভালো মতো নোট করে দেখেন, তাহলে ভাই প্যাটার্ন নিয়ে আপনাদের আর কোনো টেনশনই করতে হবে না। আর আমি আপনাদের বলবো এই যে এসএমসি স্ট্র্যাটেজি হ্যান ত্যান এত কিছুর কোনো দরকার নাই। আপনি যদি বেসিক থেকে স্টার্ট করতে চান, আপনি শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর চার্ট প্যাটার্নের উপরে যদি আপনি ট্রেড করেন, তাও ভাই আপনি দিন শেষে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। বাট আমরা কি করি, সিম্পল জিনিসগুলারে অনেক ওভার কমপ্লিকেটেড বানাই দিই, দ্যাটস ওয়াই কিন্তু আমরা যে সিম্পল জিনিসগুলো দিয়ে প্রফিট করতে পারতাম সেগুলো দিয়ে আমরা প্রফিট করতে পারি না। আমরা ভাবি যে মার্কেটে আমার কোনো সিক্রেট একটা কিছু শিখতে হবে, এটা শিখতে হবে, এই অ্যানালাইসিস শিখতে হবে, ওটা শিখতে হবে, বাট এত কিছু দরকারই পড়ে না ভাই প্রফিট করার জন্য। শুধুমাত্র বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্নও যদি আপনি পারেন, তাও এগুলো ইউজ করে আপনি অনেক প্রফিট করতে পারবেন। সেইগুলো গেল হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা। এরপর আসে মার্কেটে রিভার্সেল, তারপরে ব্রেকআউট, তারপর রিটেস্ট, লিকুইডিটি, সাপ্লাই ডিমান্ড। এখন সাপ্লাই ডিমান্ড জিনিসটা কি আমি আপনাদের এক ভিডিওর মধ্যে তো আর সব বোঝানো সম্ভব না, বাট একবারে সুন্দর মতো বেসিক জিনিসটা আমি আপনাদের বুঝিয়ে দিই। এখন যদি আমি গোল্ডে যাই, দেখেন তো ভাই গোল্ড মার্কেট এই জায়গার থেকে উপরে উঠছে, এর কারণ কি? গোল্ড মার্কেট এই জায়গার থেকে যে উপরে এটা উঠছে, এই উঠার কারণ কি? এই উঠার কারণটা হচ্ছে মার্কেটের এই জায়গায় অনেক ডিমান্ড ছিল, মার্কেটে এই জায়গায় উপরে ওঠার জন্য অবশ্যই বায়ার থাকা দরকার। হ্যাঁ, এখন বায়ার আসবে। এখন যদি মার্কেটের ডিমান্ড থাকে, ধরেন আমি আপনার একটা এক্সাম্পল দিই, ধরেন কোনো একটা সবজির মৌসুমে ধরেন মিষ্টি কুমড়ার মৌসুমে, হ্যাঁ আমি জানি না আসলে মিষ্টি কুমড়ার মৌসুম কখন, বাট আমি আপনাদের বলতেছি মিষ্টি কুমড়ার মৌসুমে মানুষজন দুমায় মিষ্টি কুমড়া কিনে, তখন দোকানদার কি করে, মিষ্টি কুমড়া কিন্তু শর্ট পড়ে, বাট মিষ্টি কুমড়ার যে বায়াররা মানে যারা ক্রেতা কিনতে আসে তারা কিন্তু অনেক বেশি, সবাই মিষ্টি কুমড়ার পাগল সাপোজ। হ্যাঁ, তো এখন মিষ্টি কুমড়ার যে সেলাররা আছে মানে যারা মিষ্টি কুমড়া বিক্রি করে, তারা বুদ্ধি করে কী করে দেয়, মিষ্টি কুমড়ার দাম বাড়ায় দেয়। তো যখন দাম বাড়ায় দেয় তখন কিন্তু দেখেন
মানে কি মার্কেটে কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট করে ফেলছে তখন। তো যখন ডিমান্ড ক্রিয়েট হয় মানে কি এখন সবাই মিষ্টি কুমড়া কিনতেছে সবাই, তার মানে কি মার্কেটে এখন মিষ্টি কুমড়ার ডিমান্ড আছে। তো তখন কি করে মিষ্টি কুমড়ার দাম কিন্তু বেড়ে যায়। সাপোজ ধরেন এটা গোল্ড না, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ঠিক আছে? সাপোজ ধরেন এটা মিষ্টি কুমড়া, তো মার্কেটে এখন মিষ্টি কুমড়া সিজন চলতেছে, এখন মার্কেটে মানুষজন আসছে ধুমায় মিষ্টি কুমড়া কিনতে, মিষ্টি কুমড়ার দাম গেছে বাইরে। এরপরে যখন মানুষজন আর মিষ্টি কুমড়া কেনার অত ইচ্ছা নাই, মিষ্টি কুমড়া অনেক আছে বাট বায়ার নাই, মিষ্টি কুমড়া কেউ কিনতে আসতেছে না, তখন মানুষ কি করে, একটার লগে একটা ফ্রি, একটার লগে তিনটা ফ্রি, ঠিক আছে? এখন কিন্তু করে অনেক সুপার শপে করে, অনেক সব মার্কেটে কিন্তু এরকম করে। এর কারণ কি, যখন মার্কেটে বায়ার থাকে না ভাই তখন কিনবে কে, তখন একটার সাথে তিনটা ফ্রি দিয়েও কিন্তু সেল করে দেয়। তখন কি দাম তো কমায়া দেয়, দাম যখন কমায় দেয় তখন কিন্তু মানুষজন কিনতে আসে। সো এই হচ্ছে মেনলি সাপ্লাই আর ডিমান্ড। মার্কেটে যখন সাপ্লাই কম থাকে, ধরেন মিষ্টি কুমড়ার ক্রেতা অনেক কিন্তু মিষ্টি কুমড়া কম, তার মানে কি সাপ্লাই কম, তখন মার্কেট হচ্ছে ডিমান্ড বাইরে যায়, তখন মার্কেট হচ্ছে কিনে মানুষজন, তখন দাম বাইরে যায়। আর মার্কেটে যখন সাপ্লাই অনেক বেশি থাকে, সাপ্লাই অনেক বেশি কিন্তু মানুষজনের ডিমান্ড নাই, তখন কি হয়, তখন কিন্তু দাম আস্তে আস্তে কমে যায়। তো এটা হচ্ছে মেনলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো আমি আপনাদের জাস্ট ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, আর আমি আশা করতেছি যে আপনারা অলরেডি বুঝেও গেছেন, কারণ আমি আপনাদের এত সহজভাবে বুঝাইছি। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আর এগুলোর উপরে ভাই ঘন্টা ঘন্টার ভিডিও বানানো যায়। তো একটা ভিডিওর মধ্যে আমি যদি বানাই ভিডিওটা 10 ঘন্টার হয়ে যাবে। তো এইগুলো নিয়ে আমি ইন ডিটেলসে আরও একটা ভিডিও বানিয়ে দিব, যদি আপনারা চান যে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিসের ফুল কোর্স দেন দিয়ে দিব। আর যদি সেগুলো নাও লাগে, এই আমার যে চ্যানেল আছে, চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখবেন ফরেক্স ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি আছে, আবার আমি বললাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্নও আছে। এগুলো দেখলে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি অলরেডি শিখে যাবেন, আপনার আর কোনো ভিডিও দেখার দরকারও নাই। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের পরে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এখন ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি শিখছেন, আপনি চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি, আপনি সাপ্লাই ডিমান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিন্তু এখন শিখছেন। এখন আপনার দরকার হচ্ছে ভাই প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। এখন রিস্ক ম্যানেজমেন্টটা যদি আপনার কাছে না থাকে, আপনি যদি দুনিয়ার সবচেয়ে ভালো স্ট্র্যাটেজিও যদি শিখেন, তাও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। কারণ রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা কি ভাই, আমরা অনেকে রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটাকে এটা অনেকে বুঝিও না। আসলেই আপনি আমার ভিডিওটা দেখেন, আপনিও বলবেন যে ভাই আমি তো অন্য কিছু শিখলাম, এতদিন তো শিখি নাই। রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে ভাই হাউ টু ইউজ ইউর ক্যাপিটাল। মানে আপনার কাছে যে ক্যাপিটাল আছে, আপনার কাছে ধরেন $100 আছে, $100 আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ইউজ করতেছেন, এইটাই মেনলি আপনার রিস্ক ম্যানেজমেন্ট। এরপরে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, আপনি যে রিস্ক করতেছেন, সাপোজ ধরেন $100 মধ্যে $10 আপনি রিস্ক করলেন, ওই রিস্ক থেকে আপনার রিওয়ার্ড কী আসবে, এটাও কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট। এরপরে কি আপনার অ্যাকাউন্ট সাইজ, আপনার অ্যাকাউন্ট সাইজের উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক অ্যাকশন নেবেন। আপনার অ্যাকাউন্ট সাইজের উপর ডিপেন্ড করে আপনি রিস্ক নেবেন, আপনার ক্যাপিটাল আপনি ইউজ করবেন, এইটাও কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট। এরপরে কত লট সাইজের আপনি ট্রেড করবেন, আমরা একটু শিখলাম না যে আবার লট সাইজ, ওই যে এক লট আলু, তো এইরকমই কিন্তু আপনারা কত লট ইউজ করবেন, কারণ এক একজনের অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী, এক একজনের চাহিদা অনুযায়ী লট সাইজ কিন্তু চেঞ্জ হয়। তো এটাও কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্টের পার্ট। এরপর আসে হচ্ছে ওভার ট্রেডিং। কারণ ওভার ট্রেডিং আমরা অনেকে কী ভাবি যে বেশি বেশি ট্রেডিং করা মানে হচ্ছে ওভার ট্রেডিং, বাট না ভাই, এটাও একটা রিস্ক ম্যানেজমেন্টের পার্ট। এখন আমি আপনার যদি একটু সুন্দর মতো বুঝাই প্রত্যেকটা জিনিস, দেখেন হাউ টু ইউজ ক্যাপিটাল, এখন আমি আপনাদের লিখে বুঝাই। হ্যাঁ, এখন ধরেন আপনার অ্যাকাউন্টে আসে হচ্ছে $100, এখন এই $100 হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স। এখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করে কিভাবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে ম্যানেজ করবেন, এটা আমি আপনাদের বলি। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সব বুঝেন, সব বেসিক টেসিক সব বুঝেন, এখন আপনি ট্রেডিং করবেন। আপনি যত লটই নেন না কেন, আপনি যত গোল্ড কিনেন, বিটকয়েন কিনেন, দুনিয়ার সব কিনা ফেলেন, আপনি আপনার অ্যাকাউন্টের 1% থেকে 2% ম্যাক্সিমাম, 1% থেকে 2% ম্যাক্সিমাম একটা ট্রেডে রিস্ক করবেন। মানে কি, আমি একটা ট্রেড এই জায়গা থেকে বাই করছি, বাই করার পরে যে জায়গায় আমি স্টপ লস রাখছি, স্টপ লসের ভ্যালু থাকবে আমার $2, ম্যাক্সিমাম 2%। কারণ আপনার অ্যাকাউন্টে যদি $10,000 থাকে, তখন আপনার এই 2% হবে কি $200। এটা আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে, বাট আপনার যে ক্যাপিটালের 1 থেকে 2% হচ্ছে আপনি প্রত্যেকটা ট্রেডে স্টপ লস রাখবেন। আমরা অনেকে এই ভুলটা করি, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আছে ধরেন $50, আমাদের অ্যাকাউন্টে আছে $50, একটা ট্রেড নিয়ে নিছি গোল্ডে 0.1 লটের, মানে 0.1 লট আপনার যদি একটুখানি স্টপ লসও খায়, আপনার কিন্তু অ্যাকাউন্টে $30 থেকে $40 নাই। মানে কি,
একটা ট্রেডে আপনার স্টপ লস খাইছে $30 থেকে $40, তাহলে আপনি ইন ফিউচার কি ট্রেডিং করবেন? সো আপনার ক্যাপিটালটা আপনি যেভাবে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল ব্যালেন্স যতই থাক না কেন। আর ভাই ট্রেডিং কখনোই কম ক্যাপিটাল দিয়ে হবে না। অনেকে আমাদের বলবে যে $20 $200 কেমনে করবো, 2000 কেমনে করবো। ভাই এটা ট্রেডিংয়ে সম্ভবই না। আমি আপনারা ডিরেক্টলি বলতেছি ভাই এটা জীবনেও সম্ভব না। এই বড় বড় যে ইনভেস্টররা আছে, হ্যাঁ বড় বড় ইনভেস্টররা, তারা ইয়ারলি তাদের যে ইনভেস্টমেন্ট আছে তাদের ইনভেস্টমেন্টের থেকে রিটার্ন এক্সপেক্ট করে হচ্ছে 10 থেকে 15% ইয়ারলি। মানে সে যদি এখন $100 এক জায়গায় ইনভেস্টমেন্ট করে, $100 যদি এক জায়গায় ইনভেস্টমেন্ট করে, 1 বছর পর সেই জায়গার থেকে রিটার্ন এক্সপেক্ট করা হচ্ছে $110। মানে কি $100 হয়ে যাবে $110 অথবা $115। 1 বছর পর তারা রিটার্ন এক্সপেক্ট করে 10% বা 15%। বাট আপনি চিন্তা করেন কি আমার $20 হয়ে যাবে $200। মানে কি ভাই, আপনার $20 $200 হওয়া মানে হচ্ছে 2000 না 4000, ভাই আমি জানি না, বাট অনেক 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 রিটার্ন আপনার এক্সপেক্ট করা। সো আপনার ট্রেডিং করতে হলে ভাই ক্যাপিটাল আপনার একটু বড় রাখতে হবে। সাপোজ ধরেন আমি হচ্ছে তুষার, আপনি হচ্ছেন 5, আমার কাছে আছে $100, আপনার কাছে আছে $5000। এখন সেম ট্রেডে 1% রিস্ক করে আমি $100 বানালাম $102, বাট আপনি $5000 1% রিস্ক করে আপনি 5000 কি বানাইলেন $5100। সেম ট্রেড, সব সেম, বাট আপনার কাছে ক্যাপিটাল একটু বেশি আছে, দ্যাটস ওয়াই কিন্তু আপনার প্রফিটটাও বেশি হয়েছে। বাট আমার কাছে ক্যাপিটাল কম আছে, এই কারণে আপনি যা কষ্ট করছেন সেম কষ্টটা আমিও করছি, করে কিন্তু মাত্র $100 $102 বানাইছি, যেটা দিয়ে আমার কিছুই হবে না। সো ভাই ট্রেডিং করতে হলে আপনার টাকা পয়সা দরকারি, বা আপনি যদি ভাবেন টাকা পয়সা ছাড়া ট্রেডিং করবো, বা আপনি যদি আমাদের বলেন যে ভাই টাকা ছাড়া ট্রেডিং করে অনেক কোটিপতি হওয়ার একটা উপায় বলে দেন, বা এটা জীবনেও সম্ভব না, স্বপ্নেই সম্ভব। ঠিক আছে? সো এখন যে রিস্ক ম্যানেজমেন্টের কথাটা বললাম সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের আপনার 1 থেকে 2% আপনার ইউজ করতে হবে, এর থেকে বেশি আপনি ইউজ করতে পারবেন না। এখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি $100 হয়, $100 রিস্ক করতে হবে $1, কিচ্ছু করার নাই। আর আপনার যদি অ্যাকাউন্ট ব্যালেন্স হয় $10,000, তাও রিস্ক করতে হবে 1% বা $100, কিচ্ছু করার নাই। এর থেকে বেশি যাওয়া সম্ভবই না, কারণ যদি যান আপনি ট্রেডিং রুলস ব্রেক করতেছেন, আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এই গেল হচ্ছে কথা। এরপর আছে কি রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এখন রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কি, আমি যদি এই জায়গা থেকে ধরেন মার্কেটে আমি এই জায়গা থেকে বাই করব, এখন যদি বাই করতে চাই একটু ভালো মতো খেয়াল করবেন ভাই, হ্যাঁ যদি আপনি বাই করতে চাই, ধরেন আমি এই জায়গা থেকে স্টপ লস রাখবো হচ্ছে এইখানে, স্টপ লস রাখবো এইখানে, আর আমার প্রফিট আমি যদি মার্কেট এই জায়গায় আসে তাহলে আমি প্রফিট বুক করে ফেলবো। মানে কি আমি এই জায়গার থেকে বাই করলাম, মার্কেট যদি এই জায়গায় আসে তাইলে আমি কি করব, আমার লস নিয়ে বের হয়ে যাব, আর যদি এই জায়গায় আসে তাইলে আমি আমার প্রফিট নিয়ে বের হয়ে যাব। কারণ আপনারাই বলেন তো, আমার লস এতখানি আর আমার প্রফিট হচ্ছে এতখানি, তাহলে কি আমি জীবনও প্রফিটেবল হতে পারবো? জীবনও কিন্তু পারবো না। এখন রিস্ক রিওয়ার্ড জিনিসটা কি, এটা হচ্ছে আপনি কত পার্সেন্ট রিস্ক করতেছেন আর অত পার্সেন্ট রিস্ক করে আপনার রিওয়ার্ড কত পার্সেন্ট আসতেছে। সবসময় আমি আপনাদের বলবো যদি আপনারা $1 রিস্ক করেন, আপনারা মিনিমাম 1.5 মানে $1.5 অথবা $2 রিওয়ার্ড রাখবেনই। আদারওয়াইজ লং টার্মে আপনারা কিন্তু কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। মানে আপনি যদি এই জায়গায় $10 স্টপ লস রাখেন, $10 রিস্ক করেন, এই জায়গায় আপনাদের $20 প্রফিট নিয়ে বের হতে হবে। আদারওয়াইজ ভাই আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আর আস্তে আস্তে যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে তখন ধরে শুধু 1:2 না, এটা 1:20ও হবে। মানে কি স্টপ লস রাখবেন আপনি $2, বাট আপনি প্রফিট নিয়ে বেরোবেন $40। আর এটা হচ্ছে মেনলি ফরেক্সের বিউটি। সো রিস্ক রিওয়ার্ড আপনারা শুরুতে 1:1 রাখতে পারেন, বাট আমি বলবো 1:1.5 থেকে 1:2 রাখবেন। মানে আপনার যদি $10 স্টপ লস থাকে, $15 অথবা $20 আপনার প্রফিট থাকতে হবে, প্রফিট টার্গেট থাকতে হবে হচ্ছে ওই ট্রেডে। তাইলে কিন্তু আপনি লং টার্মে লং রানে কিন্তু প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। আদারওয়াইজ কিন্তু 2-1 দিন প্রফিট একটু প্রফিট নিয়ে বেরোয় যাবেন, একদিন আপনার স্টপ লস হিট হবে, এত বড় স্টপ লস আপনার সব দিনের প্রফিট শেষ। ঠিক আছে? সো এই গেল হচ্ছে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও। এরপর যদি আমরা বলি অ্যাকাউন্ট সাইজ আর লট সাইজ নিয়ে অলরেডি কিন্তু আমাদের কথা হয়ে গেছে। লট সাইজ অনেকে আমার জিজ্ঞেস করে যে ভাই কত লটের ট্রেড নিব, বা লট ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি রিস্ক কত নিচ্ছেন। এটা আমার কাছে, হ্যাঁ লট ম্যাটার করে না। আপনি গোল্ডে ট্রেড নেবেন, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $500, আপনি রিস্ক করতে পারবেন $5। এখন আপনার স্টপ লস অনুযায়ী যত লট নিলে আপনার স্টপ লস $5 হবে, আপনি অত লটই প্লেস করবেন। অনেকে বলে ভাই ফিক্সড 0.01 লটে ট্রেড করবেন, না ভাই এমন কিছু না। আপনার স্টপ লস আগে ফিক্স করতে হবে যে ভাই আমার এই জায়গায় আমার স্টপ লস আছে, তো এই জায়গায় স্টপ লস আমি যদি দেই
কত লট নিলে আমার $5 রিস্ক এই জায়গায় হয়, 5 থেকে বেশি হবে না, কত লট নিলে এই জায়গায় আমার $5 রিস্ক কী হয়, আমি অত লটে ট্রেডি প্লেস করব, ঠিক আছে। আর অ্যাকাউন্ট সাইজ তো আমি আপনাদের বলে দিলাম যে আপনাদের যত অ্যাকাউন্ট হোক না কেন, $1,00,000 হোক না কেন, আপনি আপনার 1% ম্যাক্সিমাম অ্যাকাউন্ট সাইজের 2% একটা ট্রেডের মধ্যে রিস্ক করবেন, বা একটা ট্রেডের মধ্যে হচ্ছে স্টপ লস রাখবেন এই। আর এরপর হচ্ছে ওভার ট্রেডিং। অনেকেই আমরা কি ভাবি ভাই, ওভার ট্রেডিং মানে হচ্ছে একদিন অনেক বেশি 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 ট্রেড করা, বাট আসলে কিন্তু এটা না। ধরেন আপনার একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজির উপর বেস করে আপনি ট্রেড করেন। ধরেন আমি এখন বললাম যে মার্কেট যদি একটু এইভাবে 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 যায়, তারপর মার্কেট যখন এইখানে আসবে তখন আমি এই জায়গা থেকে বাই করবো, মানে কি রিটেস্টে বাই করবে, হ্যাঁ, এটার বলছে রিটেস্ট। এখন এটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। এখন আজকে মার্কেট এরকম 2বার হয়েছে, আপনি 2টাতেই ট্রেড নিছেন, 2টাতেই মার্কেট আপনার স্টপ লস খেয়ে ফেলছে। আপনি এই জায়গায় স্টপ লস রাখছেন, এই জায়গায় প্রফিট টার্গেট রাখছেন, তো এই জায়গা থেকে আপনি বাই করছেন, দেখলেন কি মার্কেট এই জায়গা থেকে 2বারই আপনার স্টপ লস খেয়ে ফেলছে। এখন যদি আপনার সাইকোলজি উল্টাপাল্টা হয়ে যায়, আর তারপর আপনি মার্কেটে যাই হোক না কেন কিচ্ছু না দেখার উল্টাপাল্টা বাইং বা সেলিং করেন, ওইটা আপনার জন্য ওভার ট্রেডিং হয়ে যায়, ওইটা আপনার জন্য সাইকোলজি নষ্ট হয়ে যায়, আর আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার ওইটাই একমাত্র কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। মার্কেটে যদি এখন এইরকম আপনার যে স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিটা আরও 5বার ফর্ম হয় না, আপনি আরও 5টা ট্রেড নেন, কোনো প্রবলেম নেই। বাট আপনি আপনার স্ট্র্যাটেজি থেকে সইরা, আপনার যখন 2টা লস হয়েছে, আপনার মাথা মতো তখন নষ্ট হয়ে গেছে, আর তারপর হচ্ছে আপনি উল্টাপাল্টা মার্কেটে যাই হোক না কেন, আমি এই জায়গাতে বাই করছি ভাই আল্লাহর নামে, যদি এই জায়গায় উপরে যায় আমার প্রফিট হবে, যা লস গেছে সব ব্যাক আসবে, আর যদি লস যাবে পুরো অ্যাকাউন্টে লস যাক, 2টাতে স্টপ লস খাইছে। এইটাই মেনলি ওভার ট্রেডিং। এই গেল একটা। দ্বিতীয়ত, আজকে আপনার প্রফিট টার্গেট সাপোজ ছিল, ধরেন আমি $100 দিয়ে স্টার্ট করছি, আজকের দিনে আমার প্রফিট হয়ে গেছে $10, আমি এখন স্যাটিসফাইড ভাই। সন্ধ্যার পরে আপনি আবার আসলেন, আপনার কোনো কাজ কাম নাই, আবার এসে বললেন যে ভাই $10 তো আজকে প্রফিট করছি, এক কাজ করি, প্রফিটটা যদি $20 হয়ে যায় আজকে তো দিন হয়ে যাবে। এই যে $20 করতে গিয়া আপনি যে ট্রেডটা নিছেন, আরেকটা ট্রেড নিয়ে নিছেন আপনি, হ্যাঁ, কারণ মার্কেটে তো ভাই ক্যান্ডেল হইতেই থাকে, প্রত্যেক মিনিটে ক্যান্ডেল। এই জন্য আমি আপনাদের বলি, আপনার মার্কেটে ক্যান্ডেল কিন্তু অভাব নাই, মার্কেট আছে, থাকবে, ক্যান্ডেল প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে ফর্ম হইতেই থাকবে। বাট যদি আপনার হাতের ক্যাপিটালটা একবার যদি হারা যায়, এটা কিন্তু আর ফর্ম হবে না, এটা কিন্তু আর একে একে কিন্তু আসবে না। সো এখন আপনি $10 করছেন প্রফিট দিনের বেলা, সন্ধ্যার পরে আসলেন আরেকটা ট্রেড নিয়ে $20 হয়ে গেলে ভাই সেই হবে। এরপরে কী হলো, আপনার ওইটাও প্রফিট হয়ে গেল, আপনার $10 থেকে প্রফিট চলে গেল $20, আপনি তো খুব খুশি ভাই, আজকে আর দরকার নেই, বাস খুব ভালো বুঝলাম। বাট যেদিন আপনার লস যাবে, তখন আপনি $10 থেকে আইসা পড়ছেন আবার $100, আপনি বলবেন শালার সারা দিন কষ্ট করলাম, দিন শেষে আমি যেই জায়গা থেকে শুরু করছি এই জায়গায় আবার আইসা পড়ছি, এখন আমি $10 প্রফিট করছিলাম, শুধুমাত্র $10 প্রফিটে যাওয়ার পর আমার আর লোভ করার দরকার নেই, আজকের যা প্রফিট হয়েছিল তা প্রফিট নিয়ে আমি বের হয়ে যাব। এখন এই জায়গায় আবার 2টা কেস হবে। এই জায়গায় কিন্তু আমি আপনাদের সাইকোলজিক্যাল পার্টও বুঝাইতেছি ভাই, এই যে দেখেন এই যে ট্রেডিং যে সাইকোলজি, এটাও বুঝাইতেছি একসাথেই। এই যে হাউ টু ইমপ্রুভ আর হাউ টু কন্ট্রোল ইমোশনস ওয়াইল ট্রেডিং, এগুলো কিন্তু সব ইমোশনের পার্ট, ঠিক আছে। তো একটু ভালো মতো শুনবেন, একটু ভালো মতো বুঝবেন। তো এই জায়গায় কী হয়েছে আবার, এখন আপনি বললেন যে ভাই আমার $110 ছিল, $110ই মার্কেট আবার দেখ, তারপরে আমি এই জায়গাতে বেরো যাবে, আজকের জন্য কান ধরছি আর ট্রেডিং করবো না। এই জায়গায় 2টা কেস হইতে পারে। নাম্বার 1, $110 আবার আপনি চলে গেছেন, খুব ভালো, আপনি উঠে গেছেন, দিন শেষে কী হইলো, $100 $110 হইলো, আর কিছু কিন্তু হইলো না, বাট আপনার কষ্টটা কিন্তু মাঝখান দিয়ে ফাও হইলো গেল। সেকেন্ড অপশন, যদি কোনো কারণে বা কোনো দিন, ধরেন এইভাবে আপনার 110 একদিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, কোনো কারণে যদি আপনার এই $100টা $110 থেকে 100তে আসছে, 100 থেকে যদি 90 হয়ে যায়, এখন আপনার মাথা গেছে নষ্ট হয়ে, ভাই আমার ব্যালেন্স ছিল $100, এই জায়গা থেকে বানাইলাম আমি $110, এরপরে আবার আইসা বললো $100, $110 যাওয়ার জন্য আবার ট্রেড নিলাম, এটা হয়ে গেল $90। এখন ভাই আমার যেমনেই হোক এখন আমার আবার $100 ব্যাক যাওয়া লাগবো ভাই, $100 ব্যাক যাওয়া লাগবো, আর নাইলে
আজকে আমার মাথা ঠান্ডা থাকবো না, কারণ আমি সারাদিন অনেক কষ্ট করছি, অনেক ট্রেডিং করছি, কিন্তু আমার দিন শেষে আমি লস নিয়ে বেরোতে পারবো না। এখন আমার যা ক্যাপিটাল ছিল এটা শুধু আমার কাছে আসুক ভাই, কালকে থেকে ফ্রেশভাবে স্টার্ট করবো, এটাই তো চিন্তা থাকে নাকি? আমারও এই যে এমন চিন্তাই থাকে বা এমন চিন্তাই ছিল। এরপরে $90 আবার ট্রেড নিছেন, এই যে ওভার ট্রেডিংয়ের দিকে কিন্তু আপনি যাচ্ছেন, ট্রেডিং সাইকোলজি নষ্ট হচ্ছে, ইমোশন কিন্তু আপনার নষ্ট হচ্ছে এই জায়গাতে ট্রেডিং করতে গিয়ে। $90 এই জায়গায় দুটা কেস হইতে পারে। আপনি যদি $90 আবার $100 করতে পারেন, খুব ভালো, শান্তি ভাই, আজকের মতো ওইটা যাই শেষ। আর যদি $90 বাই নি চান্স কোনো কারণে $70 হয়ে যায়, এখন আপনার সাইকোলজি পুরো নষ্ট। আমি আপনাদের আগে ভালোটা বলি, ধরেন 90 জায়গায় 100 হয়ে গেছে, 90 কি হয়েছে 100 হয়ে গেছে। আপনি যদি অতিরিক্ত আপনার সাইকোলজি নষ্ট থাকে, এখন আপনার চিন্তা থাকবে 100 তো হয়ে গেছে, $10 প্রফিটই ছিলাম, আরেকটা ট্রেড নিয়ে নিই, যদি $10 প্রফিট হয়ে যায় ভাই কোনো কারণে আজকে উঠে যাও, আজকে আর ট্রেডিং করবো না, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার প্ল্যান। যদি আপনি একদম নিকৃষ্ট মানের আপনার ইমোশন থাকে ট্রেডিংয়ের দুনিয়ায়, তাইলে আপনার এটা হইতে পারে। আদারওয়াইজ আপনি 100 তো উঠে যাবেন ভাই, আজকের মতো শান্তি, কালকে থেকে ফ্রেশভাবে স্টার্ট করবো, কোনো ধরনের ভুল আমি করবো না। বাট $90 যদি আপনার $70 হয়ে যায়, এই জায়গা হচ্ছে ফাইনাল চ্যাপ্টার, আপনার ইমোশনাল ফাইনাল স্টেজ। এখন আপনি কী করেন, $70 হয়ে গেছে, আমার যেমনি হোক আমার $30 দরকার, এখন আমি একটা ট্রেডই নিবো ভাই, এত স্ট্র্যাটেজি ম্যাটেজি দেওয়ার দরকার নেই, এক লটের একটা ট্রেড নিয়ে নিবো, মার্কেট একটু উপরে উঠলে আমার 70 হয়ে যাবে, 120 130, আর যদি একটু নামে আমার পুরো অ্যাকাউন্ট ফাঁকা। এখন আমি এটাই করবো, ম্যাক্সিমাম মানুষ 99.9999% মানুষ এটাই করে। আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস বলি, ধরেন আমি লাস্টের যে ট্রেডটা, আন্তাজি যে ট্রেডটা, এটা আমি এই জায়গার থেকে গোল্ড থেকে এই জায়গায় এখন নিলাম আন্তাজি, এই জায়গায় কোনো স্ট্র্যাটেজি দেখি না, কিচ্ছু না, এই জায়গার থেকে এক লটে ট্রেড নিয়ে নিয়েছি, মার্কেট যদি একটু উপরে যায় তাইলে আমার $70 হয়ে যাবে, 120 130 150, আর যদি মার্কেট একটু নিচে আসে আমার $70 জিরো, বাস, পরে আবার নতুনভাবে স্টার্ট করব, শেষ কাহিনী গেল। এখন আমি যা দেখছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমিও তো এরকম অনেক ট্রেড পাই, এখনও আসে এরকম স্টেজ, এখনও আসে কিন্তু, হ্যাঁ। তো এই জায়গায় আমি কি দেখছি, ধরুন আমি এই জায়গায় গোল্ড বাই করছি আন্তাজি, মার্কেট কী করে, আমার যদি $70 আগে খায়, আগে একটু নিচে এসে $70 খায়, তারপরে মার্কেটের দিকে তাকায় দেখি মার্কেট কিন্তু আমাদের দিকেই যাইতেছে আবার। তো কী হলো, আমি ছিলাম $100, প্রফিট করলাম $10, উইঠা গেছি, সন্ধ্যার পরে আবার বসছি, ওই $100 থেকে $10 গেছি, ওই জায়গার থেকে আমি কিভাবে জিরোতে এসে বললাম। এইটাই মেনলি হচ্ছে ট্রেডিং সাইকোলজির মেইন পার্ট। আর এইভাবেই কিন্তু ট্রেডিংয়ের মধ্যে আমাদের ইমোশনগুলা হার্ট হয়, আর এইভাবে একদিন 2 দিন 3 দিনে কিন্তু আমাদের ট্রেডিং সাইকোলজিটাও নষ্ট হয়। তো একবারে শুরুতে ট্রেডিং সাইকোলজি, এখন বলি আমি আপনাদের যে ট্রেডিং সাইকোলজি ইমপ্রুভ করার জন্য আপনার কী করতে হবে, আপনাদের একটা জাস্ট রুলস মেনটেন করতে হবে। এটা হচ্ছে ভাই, আমি ডেইলি 2টা ট্রেড নিব, 2টা ট্রেডে আমার প্রত্যেকটা ট্রেডে স্টপ লস থাকবে ধরুন $5 করে। সাপোজ আপনি আপনার যে ক্যাপিটাল আছে ওইটার অনুযায়ী আপনি হচ্ছে সেট করবেন। ধরেন আমার প্রত্যেক ট্রেডে স্টপ লস থাকবে $5, আমি 2টা ট্রেড নিব, 2টা যদি প্রফিট হয় তাও আমি আর ট্রেড নিব না, 2টা যদি লস হয় তাও আমি ট্রেড নিব না, 2টার মধ্যে যদি একটা প্রফিট একটা লস হয় তাও আমি ট্রেড নিব না। আর যদি আমি চার্টে বসে আছে অনেকক্ষণ বাট দেখতেছি যে আমার ট্রেড আসতেছেই না, তাহলে তো আসতেছেই না, বাট আমি ম্যাক্সিমাম 2টা ট্রেড নিব। ধরুন আমার যে স্ট্র্যাটেজি আছে, এই যে এই স্ট্র্যাটেজি আমার একবার হয়েছে, এইভাবে মার্কেট যখন ব্রেক করে আবার যখন আসে, এরপর আমি এই জায়গা থেকে বাই করবো, এই ধরেন এটা আমার স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির একবার হয়েছে। তো আজকের দিনে আমি একটা ট্রেড পাইছি ভাই, ওটাতে প্রফিট হোক লস হোক, বাট আমি মেন্টালি প্রিপেয়ার্ড যে ভাই আমার অ্যাকাউন্টে $1000 আছে, প্রত্যেক ট্রেডে আমি $5 করে রিস্ক করতেছি, আজকের দিনে যদি 2টা ট্রেড আমার লস যায়, আমার ম্যাক্সিমাম $10 লস যাবে, এরপর আর কিছু হবে না। আর আমি ট্রেডিংয়ে আগের থেকে যে বসার আগে আমি সেট করে নিছি যে আমার আজকে $10 লস গেছে, বাস। তো এখন যদি লস যায়, আমার কিন্তু আগে থেকে আমি প্রিপেয়ার্ড যাবে, আমার লস হয়ে গেছে, শেষ, আর কিছু করার নাই। আর যদি এই জায়গা থেকে প্রফিট হয় তাহলে তবে আলহামদুলিল্লাহ, খুব ভালো। সো এইরকমভাবে জাস্ট একটা রুলস আপনি ফলো করবেন যে ভাই আজকে আমি 2টার বেশি ট্রেড নিবই না, যাই হোক। এই যে আমি যে আপনার একটু আগে দেখাইলাম, আমাদের $100 যে $0 হইলো, এটার মাঝখানে আমরা কতগুলো ট্রেড নিছি, অবশ্যই অনেকগুলা। এইটারেই বলা হচ্ছে মেনলি ওভার ট্রেডিং। আর এই কারণেই ওভার ট্রেডিংয়ের কারণে কিন্তু আমাদের সাইকোলজিটা নষ্ট হয়ে যায়। তো আপনারা কী করতে হবে, একটা রুলস আপনি জাস্ট একটু চিন্তা করেন, যদি ভাই আমি আপনার একদম টপ সিক্রেট বলতেছি সাইকোলজি ঠিক করার, ওভার ট্রেডিং ঠিক করার,
প্রফিটেবল হওয়ার। আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ভাই 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলতেছি, টপ সিক্রেট বলতেছি একদম। আপনার এত সাইকোলজি এদের কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি দিনে 2টা ট্রেড নিব, এর বেশি আমি ট্রেড বাই নিব না। এখন প্রফিট হইলেও নিব না, লস হইলেও নিব না, স্টপ লস হিট হইলেও না, আমার ট্রেড আসলেও না, না আসলেও না, আমি 2টা ট্রেড নিব। আর বসার আগে আমি প্ল্যান করে রাখছি যে ভাই আজকে আমার 2টা ট্রেডে স্টপ লস হিট হবে, আমার $5 করে $10 করে আমার লস যাবে, আমার লস গেছে। এখন যদি লস যায়, আচ্ছা ভাই দূর উঠে যায়, শেষ, সিস্টেম ক্লোজ, শেষ। আর যদি 2টার জায়গায় আপনি জাস্ট একবার চিন্তা করেন যে একটা রিকভার করে তারপরে আমি উঠে যাব, বাস আর কিছু করবো না, একটা রিকভার করব, একটা রিকভার করতে যে আপনার আরও 2টা হবে লস, এরপর ভাববেন যে ভাই যেই জায়গায় ছিলাম এই জায়গায় যাই, এই জায়গায় যাওয়ার জন্য আপনার আবার হবে লস। যদি 2-3 দিন আপনার প্রফিট হয়, তাও কিন্তু আপনি কী করতেছেন, ভুল জিনিস কিন্তু শিখতেছেন, যে ভাই তুমি ওভার ট্রেডিং করতেছো, ওভার ট্রেডিং শিখে আমি ওভার ট্রেডিং করে প্রফিট করতেছি, তাহলে আপনি আর কী করতেছেন, ভুল জিনিস শিখতেছেন। 1 দিন 2 দিন 3 দিনে 1 সপ্তাহে 1 মাস প্রফিট করছেন, একদিনে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। সো এই আর কি আমি আপনাদের পুরো একবারে, যদিও এগুলা বলার ফ্লোতে আইসা পড়ছে, বাট প্ল্যান ছিল না, এগুলো কিন্তু আসলে অনেক টপ সিক্রেট বিষয়। কারণ অনেকে আপনারা অনেক কোর্স বেচবে, এটা করেন ওটা করেন, সাইকোলজি ঠিক হবে, হ্যান হবে ত্যান হবে, বাট না ভাই, আপনি জাস্ট একটু লজিক্যালি চিন্তা করবেন যে আসলেই এই রুলসটা ফলো করার ফলে আপনার কি ট্রেডিং সাইকোলজি ঠিক হবে নাকি হবে না, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকবে নাকি থাকবে না। আপনার একটা রুলস, শুধু এই একটা রুলস ফলো করার জন্য কিন্তু আপনার একবারে সব ঠিক থাকতেছে, আপনার ট্রেডিং সাইকোলজি ইমপ্রুভ হইতেছে, রিস্ক রিওয়ার্ড ঠিক থাকতেছে, আপনি ঠিক মতো আপনার ক্যাপিটাল ইউজ করতে পারতেছেন, আপনি ঠিক অ্যাকাউন্ট সাইজ ইউজ করতে পারতেছেন, লট সাইজ ইউজ করতে পারতেছেন, আপনার সাইকোলজি ঠিক আছে, আপনার দিন ঠিক আছে, আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স ঠিক আছে, সব কিন্তু ঠিক আছে। সো এরকম যদি কন্টিনিউয়াসলি আপনি সেম রুলসটা ডেলি ফলো করতে থাকেন, তাহলে দেখবেন লং রানে হয়তো 1 দিন 2 দিন 3 দিন আপনি লস করতে পারেন, ভাই স্বাভাবিক হইতেই পারে, বাট লং রানের কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি দিন শেষে অবশ্যই প্রফিটেবলই থাকবেন। তো এই ছিল হচ্ছে আজকের এই 8টা টোটাল আমাদের পয়েন্ট বা টপিক। এই টপিকগুলোর উপর কিন্তু আমি আপনাদের একবারে ইন ডিটেলসে বুঝাইলাম। আর আমি আপনাদের ভিডিও শুরু করার আগে বলছিলাম যে আজকের কোর্সের মধ্যে আমি আপনাদের এমন কিছু শিখাবো যা অনেকের পেড কোর্সের মধ্যেও কিন্তু থাকে না। আর আমি জানি না যে আমি কতটুকু এটা দিতে পারছি, আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের কোর্সটা কীরকম লাগছে। তো যদি আমি দেখি যে ওরকম ভালো রেসপন্স আসতেছে, আপনারা শিখতে পারতেছেন, তাহলে আমি কী করবো, এটা একটা সেকেন্ড পার্টও নিয়ে আসবো, যেখানে এই যে যত ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, রিভার্সাল, ব্রেকআউট, স্ট্র্যাটেজি, তারপরে আমি আপনাদের একবারে লাইভ অ্যাকাউন্টে লাইভ দেখায় দিব যে কীভাবে আপনারা আপনাদের সাইকোলজি ঠিক রাখবেন, কীভাবে আপনারা ট্রেড করবেন। সো এই ছিল আজকের ফরেক্স কোর্স। আশা করতেছি আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন। আর যদি এটা সেকেন্ড চ্যাপ্টার চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভাই এটা সেকেন্ড পার্ট আমরা চাই, তাহলে আমি কিন্তু আরও খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেকেন্ড পার্টও নিয়ে আসবো। এটা হচ্ছে আরও অ্যাডভান্স ট্রেডারদের জন্য, যারা আরও অ্যাডভান্স শিখতে চায়। বাট আমি আপনাদের বলবো, আপনারা এই যে ভিডিওটা আছে যদি পুরোটা ভালো মতো মন দিয়ে দেখে শুনে প্র্যাকটিস করেন, আর আমার যে প্লেলিস্টগুলো আছে শুধুমাত্র এগুলোই দেখেন, তাইলেই ভাই লং রানে আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আর লাস্ট একটা টিপ দিব, সেটা হচ্ছে কখনোই শর্ট টার্মে চিন্তা করবেন না যে ভাই আজকে প্রফিট করে ফেলছে এর মানে আজকে আমি ট্রেডার, আজকে কালকে 2 দিন 3 দিন প্রফিট করছি মানে ভাই আমি প্রফিটেবল ট্রেডার, এমন কখনোই চিন্তা করবেন না। আর আজকে কালকে 2 দিন আমার লস হয়েছে এর মানে ভাই আমি একটা লুজিং ট্রেডার, আমার দিয়ে মনে হয় ট্রেডিং হবে না, এই চিন্তাও করবেন না। ট্রেডিংয়ের দুনিয়ায় ভালো দিনও আসে, খারাপ দিনও আসে। তো আপনার যে কনফিডেন্টটা, এটা সবসময় বজায় রাখতে হবে। আর ভাই আমরা যেহেতু মানুষ, আমাদের 2 দিন 3 দিন 3-4টা ব্যাক টু ব্যাক টানা স্টপ লস হিট হলে কিন্তু আমাদের সাইকোলজিও নষ্ট হবে, আমাদেরও কিন্তু মানে ব্রেনে আসবে এই যে ভাই আমি মনে হয় পারবো না। কিন্তু এইটারে বেশিক্ষণ জায়গা দেওয়া যাবে না। আপনার যে ট্রেডিং প্ল্যান আছে, যে রুলস আছে, এইটার উপর আপনার বিলিভ করতে হবে, তাহলে কিন্তু লং রানে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো এই ছিল আজকের ফরেক্স কোর্স। ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, কোনো ধরনের কোনো কোশ্চেন প্রবলেম থাকলে কিন্তু সেখানে আপনি জয়েন হতে পারেন। সেখানে আমি মার্কেটের সকল ধরনের মার্কেট আপডেট দিয়ে থাকি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এটার পার্ট 2 আপনারা দেখতে চান। তো সবাই খুব বেশি ভালো থাকবেন আর ট্রেডিং প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আপনি একজন সফল ট্রেডার অবশ্যই হতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।